হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এইমাত্রই ভিডিও স্ক্রিনে, মানে মোবাইল বা কম্পিউটারে যেটা ফটোশপ বলে আমরা চিনি, সেই ফটোশপের কিছু শর্টকাট শিখবো। অ্যাডব ফটোশপ 0.7.0। তো আমরা এর একটা বড় কোর্স, মানে ফুল টিউটোরিয়ালস দিয়েছি, যেমন টুলসগুলো। এর কিছু শর্টকাট শিখবো, কেউ শর্টকাটে কাজ করে আরও সুপার ফাস্ট হওয়া যায় ফটোশপে, সেসবগুলো শিখবো। তো তার জন্য আমরা প্রথম চলে এসেছি ফটোশপের ভিতরে। এখানে এসে আমরা দেখব আমাদের ফটোশপের কাজগুলো। তো চলো, আমরা দেরি না করে আমরা ফটোশপে চলেও এসেছি। আমরা দেখাতে চলেছি একটা একটা করে শর্টকাট। যে শর্টকাটগুলো এমনই যে এক ক্লিকে বিভিন্ন, ধরো এই মহিলাটা এক রকমের শাড়ি পরে আছে, কিন্তু এক ক্লিক আমরা একে ভূত বানিয়ে দিতে পারি। দেখবে, কন্ট্রোল আই, এর ভূত হয়ে গিয়েছে। আবার ফিরে আনার জন্য কন্ট্রোল আই টিপলে আবার ফিরে আসবে। ঠিক তেমনই আমরা যদি এখানে ইমেজ রিপ্লেসমেন্টে গিয়ে যদি অ্যাডজাস্টমেন্ট রিপ্লেসমেন্ট গিয়ে এই শাড়িটার কালার সেট করে ওকে করে দিলাম, ফোজিনেসটা বাড়িয়ে দিলাম। এবার আমরা যদি অ্যাডজাস্টমেন্টে গিয়ে ইউজ সিচুয়েশনে গিয়ে আমরা দেখি একই রকম লোক কত রকমের শাড়ি পরছে। দেখো, এক কালার, এক কালার, এক কালার, এই কালার, এই কালার, এই কালার, कलर, एक एक मिनट में कितना শাড়ি पर पहन रहा है देखिए। মানে এটা এমন একটা জিনিস যে আমাদের শিখে রাখা অবশ্যই দরকার, যেটা আমরা ফটোশপ যখন ব্যবহার করব তখন ফটোশপে সবগুলো রাখবে, কালার ব্যালেন্স ট্যালেন্সগুলো। তো চল আমরা এই সব আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো শিখতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, আর দেরি নয়, আমাদের এক এক করে শর্টকাটগুলো শিখতে শুরু করি। দেখেছো তো আগে যে কীভাবে ভূত বানিয়ে দেওয়া যায় এক ক্লিকের ছবিকে। হ্যাঁ, তো আমরা আর একদমই লেট করব না, আমাদের স্ক্রিনে চলেও এসেছি। সাথে সাথে আমরা আমাদের কাজ যেগুলো করার সেগুলো করছি। একটা একটা করে ফলো করো, দেখবে সবটাই শিখে যাবে। যেটা না বুঝতে পারবে সেটা আমাদের কমেন্টে লিখবে, চেষ্টা করবো আমরা আবার বুঝিয়ে দেওয়ার। আর একটা কথা, রিপিট রিপিট করে দেখবে ভিডিওগুলো, যে 51টা শর্টকাট আমি শেখাবো, সমস্ত জাস্ট রিপিট রিপিট করে দেখবে, তাহলে ব্যাক করে এসে ফিরে দেখবে। যেন আমরা ফটোশপে এক ক্লিকে ইমেজকে ভূত তৈরি করতে, যেটা এক্ষুনি দেখালাম। তো আমরা এইভাবে আরও ডুপ্লিকেট লেয়ার কীভাবে করা যায়। লেয়ার কিন্তু প্রচুর একটা কাজ আমাদের ফটোশপের ক্ষেত্রে, লেয়ার অপশানের মতন কাজ আর আমাদের নেই। মানে এতটাই লেয়ার অপশান একটা কাজে আমাদের আসে ফটোশপের ক্ষেত্রে, এটা অবশ্যই বারবার জানতে হবে। এই লেয়ার অপশান কোনো সময় চলে গেলে উইন্ডোজ থেকে আমরা পেয়ে যাব। দেখো, লেয়ার এখানে চলে আসলো। আবার আমরা শর্টকাটের মাধ্যমে শিখে নিচ্ছি, F7 প্রেস করলে কিন্তু লেয়ার আউট শো হবে। তো F7 সেটা তো জানো কিবোর্ডে কোথায় থাকে। তো এভাবে আমরা একের পর এক শুরু করছি। কালার ব্যালেন্স যেটা দেখলে কোনো এক ক্লিকে শাড়ি বা জামা কীভাবে পাল্টে দেওয়া যায়। যেমন এই নায়িকাটা একটা ওড়না পরে আছে, সাদা ওড়না। এটাকে আমরা যদি মনে করি ইমেজ রিপ্লেসমেন্টে গিয়ে, এটা অবশ্যই আমাদের শর্টকাটে দেওয়া আছে, তো একটু আগে দেখিয়ে দিচ্ছি যাতে ইন্টারেস্টটা বাড়ে ভিডিওটা দেখার জন্য। রিপ্লেসিং রে ফুজিনেস, মানে এই সাদা কালারটাকে আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে সাদা কালারটাকে ধরে নিলাম। অ্যাকচুয়ালি এই সাইডের সাদাটাও তো, সেই জন্য একটু সমস্যা হচ্ছে, তাহলেও আমরা ধরে নিয়েছি। কন্ট্রোল ইউজ স্যাচুরেশন, এখানে গিয়ে পাল্টা দেখো কেউ জামা কাপড়ের কালারটা পছন্দ পাল্টাচ্ছে। হ্যাঁ, তো এই ইন্টারেস্টিং আরও ইন্টারেস্টিং আছে যেগুলো আমরা দেখা। তো বন্ধুরা, একদম কোনো রকমের ব্রেক করবে না, চলো আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। তো তার মধ্যে ফার্স্ট এক নম্বর যেটা আছে, ফার্স্ট এক নম্বরটা হলো
কন্ট্রোল ও। কন্ট্রোল ও মানে কি অবশ্যই তোমরা জানবে। কন্ট্রোল ও মানে ফিট অন স্ক্রিন, ঠিক আছে। এই ফটোগুলো যদি আমার দরকার হয় পরে, তাই মিনিমাইজ করে দেখো এখানে রেখে দিচ্ছি। আর সবসময় দেখবে কপিতে কাজ করবে, এই যে একটা ডুপ্লিকেট কপি করে সেই ডুপ্লিকেট কপির উপরে কাজ করবে। কারণ কপি লেখার দেখো এখানে লেখা আছে, কপি লেখার উপরে কাজ না করলে তুমি পরবর্তীতে ওই ছবিতে কোনো রকমের সেভ হয়ে গেলে কোনো খারাপ অ্যানিমেশন বা কোনো একটা কিছু দিয়ে রং দিয়ে বা কিছু দিয়ে সেটা হয়ে গেলো, ওই আগের ছবিটা আর খুঁজে পাবে না। সেই জন্য সবসময় তুমি তোমার মানে ফটোকে ডুপ্লিকেট করে তবে ব্যবহার করবে। তো কন্ট্রোল এ, এখন শর্টকাটের মধ্যে প্রথম যেটা আমরা জানি, কন্ট্রোল ও মানে হচ্ছে ওপেন। দেখো কন্ট্রোল টিপছি, ও টিপছি, মানে আমার ছবিটা যেখানে আছে সেই জায়গাটা ওপেন হলো। আমি স্ক্রিনশট রেখেছি বলে স্ক্রিনশটের থেকে আসলো। এখান থেকে আমরা ওপেন মানে আমাদের ফাইল ওপেন হলো। এখান থেকে আমরা ফটো যেটা দরকার সেটা আমরা নিয়ে আমাদের কাজ শুরু করতে পারি, ঠিক আছে। তো চলো, কন্ট্রোল ও মানে কি ওপেন দেখা গেল। ওপেনটার কাজ কি? ফটো আনা। ধরো এই জায়গাটায় ফটো নেই, তো একটাও ফটো নেই, ফটো আনবো কী করে? কন্ট্রোল ও। বা এখানেও দেখো ফাইল অপশানে এই যে কন্ট্রোল ও আছে, কন্ট্রোল ও, কন্ট্রোল এন, শিফট কন্ট্রোল ও, আল্ট কন্ট্রোল ও, সমস্তটা একের পর এক আমরা শেখাবো। কিন্তু বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে থাকবে তবে আমরা শেখাতে পারবো। তারপর আমরা কন্ট্রোল ও তো এখানে দেখলাম, সব একবার এখান থেকেও ক্লিক করে দেখি কী হয়। কন্ট্রোল ও দেখো ওপেন, তো একই সেম কেস। তারপর দ্বিতীয় নম্বর শর্টকাটে বেসিক হচ্ছে হতে হবে কন্ট্রোল এন, নিউ। নিউ একটা পেজ আসবে, এটা একটা খুবই ভালো জিনিস। নিউ পেজ, যে পেজটাকে দেখো এখানে আমরা বিভিন্ন রকমের পেজ ইউজ করতে পারি। তো সাধারণত লেটার সাইজ থাকে, হ্যাঁ, কাস্টম করে নিতে পারি। এই 19/80 এটা একটু বড়ো ধরনের হয়, এখানে আমাদের কাজগুলো দেখাতে ভালো হয়। সেই জন্য যখন যেটা দেখার প্রয়োজন হবে সেটা নিতে পারবো, অসুবিধা নিয়ে 4:6 সমস্ত কিছু। এমনকি যদি মনে হয় এখানে হাইট, ওয়েট, রেজুলেশন বাড়িয়ে দিয়েও কমিয়ে দিয়েও করা যায়, অসুবিধা নেই। তোমরা মোটামুটি এইটাই নিলাম, একটু বড়ো দেখে সেই জন্য এটা নিলাম, ঠিক আছে। তো এর উপরে আমাদের কাজ হয়। তাহলে কন্ট্রোল নিউ এন মানে নিউ পেজ। ফের একবার দেখো, কন্ট্রোল এন, কন্ট্রোল এন আসলে এখানে নিউ, নিউ পেজ। তো নিউ পেজ কীভাবে ওপেন করতে হয় দেখুন এটা। তো চলো বন্ধুরা, আমরা কন্ট্রোল ও, কন্ট্রোল এন দুটো শর্টকাট একটু শিখে নিয়েছি। তারপরে 2 নম্বরের পরে 3 নম্বর যে শর্টকাটটা আমাদের দেখব, জুম। জুম ইন, জুম আউট। এটা দিতে গেলে তখন আমাদের এই খালি পেজে তার হবে না, এগুলো আমাদের ভর্তি পেজে লাগবে। দেখো কন্ট্রোল প্লাস 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 জুম হতেই থাকছে, কন্ট্রোল মাইনাস 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 জুম আউট হয়ে যাচ্ছে। এটাকে যখন আবার দুভাবে করতে পারে, এই স্ক্রল বাটনটা না ঘোরালেও কিন্তু আমাদের হয়, যে আমাদের স্ক্রল বাটন আছে মাউজে, ওটা ঘোরালেও কিন্তু হয়। আবার আমরা কন্ট্রোল মাইনাস করলেও যায়, প্লাস করলে বড় হয়। তাহলে এখানে আমরা আর দুটো শর্টকাট শিখে নিয়েছি, 4 5 3 4 5। তো মোটামুটি আমরা এই একের পর এক কিন্তু আমরা শর্টকাটগুলো শিখতে চলেছি। সবটাই কিন্তু খাতায় নোট করে নিলে আরও ভালো হয়। কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল ইন জুম ইন আগে আসবে। এবার এই আগে আসে, যদি বেশি আগে এসে যায় তখন থেকে ওইটা আগে দেখার জন্য এই হ্যান্ডি টুল দেখো, এটা অবশ্যই দেখো আমাদের শর্টকাটে আছে। তো এইজও টিপা যায়, এইজ টিপেও আনা যায়, বা স্পেস বাটন যে বড় স্পেস বাটন এটা আনা যায়। তো মোটামুটি আমরা কন্ট্রোল ও, কন্ট্রোল এ শিখে নিলাম। এবার আমরা একটা জিনিস শিখব, যেটা এই ছবিটা দেখো কতটা জুম হয়ে আছে, কিন্তু কতটা জুম হয়েছে আমরা জানি না। তো জানি অবশ্যই। তাহলে আমরা এই 3টে জিনিস দেবে, অ্যাকচুয়াল পিকচার, ফিট অন স্ক্রিন, প্রিন্টার সাইজ। তো এইগুলোর মধ্যে আমরা প্রথম যেটা শিখতে যাচ্ছি কন্ট্রোল ও, ফিট অন স্ক্রিন। এখানে দিলেও দেখবে হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি ওখানে না, আমাদের শর্টকাটের মাধ্যমে আমরা শিখব। তো
এটাকে আবার দেখো ছোট করে দিচ্ছি। মুটুল থাকবে সিলেক্ট, যতই ছবি যতটা কিছু হোক না কেন, কন্ট্রোল ও টিপলেই কিন্তু ফিট অন স্ক্রিন, একদম ফিট হয়ে যাবে স্ক্রিনের সাথে। এ হচ্ছে আমাদের একটা কাজ। এরপর যদি আরও তোমরা চাও, কন্ট্রোল আল্ট জিরো, ওটা 5 নম্বর শর্টকাট হয়ে গেল। কন্ট্রোল ও ফিট অন স্ক্রিন লিখে নিতে পারো অবশ্যই। কন্ট্রোল ও মানে ফিট অ্যান্ড স্ক্রিন, স্ক্রিনে পুরো ফিট হয়ে যাবে। কন্ট্রোল আল্ট ও একই কেস, তো এটা একটু করে, এটা করলে কী হবে, পিকচার যেটা আছে আমাদের সেই অনুযায়ী হবে। হ্যাঁ, কন্ট্রোল জিরো বা ও দিলে আমরা ফিট অন স্ক্রিন পাচ্ছি। এইভাবে আল্ট দিলে এটাও আমরা পাবো। তো মোটামুটি আমরা ফিট অন পিক্সেল, ফিট অন স্ক্রিন আমরা এটা দেখে নিলাম। কন্ট্রোল ও আর কন্ট্রোল আল্ট ও, তো অ্যাকচুয়াল সাইজ যেটা, তো এটাকে জুম করে নিলাম আমরা, অনেকটাই জুম হয়ে গেল। তখন তো আবার নিচে আনার জন্য এই আল্ট জিরো, কন্ট্রোল আল্ট জিরো, ফিট অন স্ক্রিন ওপেনও আসবে। কন্ট্রোল জিরো টিপে আমরা ফিট অন স্ক্রিন আনলাম, ঠিক আছে। তো এখানে 3টে জিনিস আছে, ততটা এটা শেখার দরকার নেই, আবার দরকার আছে ফিট অন স্ক্রিন বা পিক্সেল যেটা আছে, কন্ট্রোল ও করলে ফিট অন স্ক্রিন, আর কন্ট্রোল আল্ট ও করলে ফিট অন পিকচার। ততটা মানে এতে মানে দেখা যায় না, রেজুলেশনটা একটু বাড়া কমা হয় ফটোর কোয়ালিটি হিসেবে। তো আমরা এই বেসিক জিনিসগুলো শিখছি। তো এইমাত্র আমাদের 6টা শর্টকাট হয়ে গেল, কিন্তু দেখো একটু সামান্য গ্রো হলো। এই ফটোটা আমাদের আছে, জুম আউট করে দিচ্ছি, আউট করে কন্ট্রোল আল্ট জিরো টিপলে একটা ফিট অন স্ক্রিন, একটা মানে একই রকমই প্রায়, দুটো জেনে রাখা দরকার। তোমরা চলে গেলো, মোটামুটি এই বেসিক জিনিসগুলো শেখা হয়ে গেল। আরও শিখবো যেটা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলো শিখতে চলেছি একটা একের পর এক। তাহলে এইমাত্র আমাদের কটা শর্টকাট হয়ে গেল, কিন্তু এইমাত্র আমাদের 6টা শর্টকাট হয়ে গেল। এবার 7 নম্বর শর্টকাটে আমরা দেখবো এক্সেল। এখানে এক্সেল কিন্তু আমাদের নেই, কন্ট্রোল আর দিয়ে দেখো এক্সেল চলে এসছে, পাশে আসছে, কন্ট্রোল আর দিয়ে আবার চলে যায়। তো এই এক্সেল আমাদের কাছে থাকে যে স্কেল দিয়ে আমরা মেপে ফটোগুলো কতটা মেজারমেন্ট করার জন্য, এবং সেই স্কেল তো আমাদের কাছে আছেই, সাথে সাথে আমরা কন্ট্রোল আর রুলার দিয়ে গাইডলাইন, এখান থেকে আমরা এই গাইডলাইন পাবো। তো এই গাইডলাইন দেখো, এই গাইডলাইন অনেক কাজে লাগে আমাদের। হ্যাঁ, কতটা কোন জায়গায় কী মেজারমেন্ট করলে আমাদের সুবিধা হয়, অনেক সময় অনেক টিক্স লেখার সময় টেক্সচার সোজা হচ্ছে কি না, দেখা হচ্ছে কি না, কোন জায়গার থেকে কোন পজিশানটা আমরা কাটলে ভালো হবে, এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই গ্রেড লাইনটা আমাদের দরকার হয়। তো গ্রেড লাইনটা আনার জন্য কন্ট্রোল শিফট, এটা হচ্ছে গ্রেড লাইন, ওটা গাইড লাইন। দেখো সবসময় মনে রাখবে কন্ট্রোল ডবল টি, তোমরা এতক্ষণ যেটা শিখেছি গাইডলাইন বা গ্রেড লাইন, গাইডলাইন আর গ্রেড লাইন কিন্তু আলাদা, দুটোই কিন্তু আমাদের কাজে আসে। তো বন্ধুরা, আমরা গাইডলাইন গ্রেডলাইন দুটোই কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে যে গাইডলাইন কি আর গ্রেডলাইন কি, না গুলালে হবে না, এটাকে নিজেদের ভাবতে হবে। গাইডলাইনটা হচ্ছে যেটা আমাদের গাইড করে, মানে আর কি ছবিতে আমাদের অনেকটা কোন পজিশান থেকে কোন পজিশান সেটা গাইড করে। হ্যাঁ, যেমন দেখো কন্ট্রোল আর টিপে রুলার আসলো, এটাকে এই ছবিটা কোথা থেকে কোন পর্যন্ত নেবো, ধরো এখান থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত নেবো, তাহলে এটা আমাদের হয়ে গেল গাইডলাইন। আর গ্রেড লাইন যেটা আমরা গ্রাফ খাতায় দেখি না, এই যে কন্ট্রোল ডবল ইনভার্টেড কমা গ্রেড লাইন, গ্রেড লাইনেরও কিন্তু কাজ প্রচুর।
তো আমরা শিখে রাখবো আমাদের যখন সব কাজ শিখছে। তো বন্ধুরা, আমরা যেটা করছিলাম এতক্ষণ, কন্ট্রোল এই যে ডবল ইনভার্টেড কমা, হ্যাঁ, এটা করলে আমাদের গ্রেড লাইন শো হচ্ছে। তো গ্রেড লাইন শো হওয়াটা আমরা দেখলাম। তো এই গ্রেড লাইন গ্রাফিক যে মানে আমরা যে খাতায় দেখিস না, গ্রাফ খাতা, ঠিক তেমনই। এগুলো অবশ্যই কাজে লাগে, যারা প্রফেশনাল হয়ে যায় তাদের কাজে লাগে। এই ছক 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 কোথা থেকে কী পর্যন্ত, আমরা একটা এক্ষুনি দেখাচ্ছি কাজে। টেক্সট লিখলাম, টেক্সটটা লেখার পরে সেই টেক্সটটাকে ঠিকভাবে অ্যালাইন করার জন্য যখন আমরা টুল দিয়ে ঠিক সোজা করে ধরে রাখবো, মানে কোথায় রাখবো, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত রাখবো, এই যেটা মাপ, এই গ্রেড লাইনের কাজ আছে। আর গাইডলাইন, এটারও ঠিক প্রপার একটা মাপ আছে। গাইডলাইনটা নীল দেখতে হয়, এই যে। তো এই মাপগুলো অনেক সময় কী হয়, যদি এই মানে আউট হয়ে যায়, মানে আউট হয়ে যাবে কাজ করতে করতে, এইগুলো এমন সময় হয় যে কাজ করতে করতে, ধর এখানে আমরা কোনো কাজ করতে করতে এখানটা সরে গেল, গাইডলাইনটা ছিল জায়গাটা সরে গেল, তো আবার এটাকে লক করে দেওয়া যায়, মানে টোটালি আর নড়াচড়া করবে না। সেটা কন্ট্রোল এই নিচে যেটা বোতাম থাকে সেই বোতামটা দিয়েই করা যায়। কন্ট্রোল দিতে হবে আর চিপতে হবে সাথে, যেটা তোমার সেমিকোলনের নিচেরটাই এলের পাশে একটা বোতাম আছে, সেমিকোলন দিয়ে কিন্তু লক হয়ে যাবে। দেখো এটা আর নড়ছে না, যতই আমরা নড়াতে চাই আর নড়বে না। তো এইভাবে আমাদের গ্রেড লাইন, গ্যাপ লাইন আর কিছুই নড়বে না। এই সবটা আউট করতে গেলে কন্ট্রোল এক্স করলে টোটাল আউট হয়ে যাবে। তাহলে এইমাত্র আমরা শিখে নিলাম যে গাইডলাইন কোথাতে পাওয়া যায় সেটাও দেখে নিলাম। এই রুলস কিন্তু আউট করে দেওয়া যায়, দেখো রুলস আউট হয়ে গেল। গাইডলাইন কন্ট্রোল এক্স টিপলে গাইডলাইন আউট হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা সবটাই শিখে নিলাম গাইডলাইন সম্পর্কে। তো চলো আমাদের পরবর্তী, এখন এই পর্যন্ত আমরা 9টা শর্টকাট শিখলাম। হ্যাঁ, কীভাবে গাইডলাইন শো করা যায়, কন্ট্রোল কমা দিয়ে শো হাইট হয়, এবং কন্ট্রোল আল্ট কমা দিলে, ডবল কমা যেটা ওটা দিলে গ্রেড লাইন লক হয়ে যায়, এবং কন্ট্রোল এইচ করে এক্সট্রা শো, মানে এটাকে লক করে দেওয়া যায়, আবার এক্সট্রা শো হাইট করা যায়। এইচটার কাজ আমরা দেখো, ধরো গাইডলাইন দুটোই একই ওয়ান আছে, গাইডলাইন কিন্তু এই দুটো আউট করে দেওয়ার জন্য কন্ট্রোল টিল অথবা ডবল করলে বা কন্ট্রোল এইচ করলে সব একসাথে আউট হয়ে যায়। তো আমরা মোটামুটি এখানে গাইডলাইন, হ্যাঁ, জুম ইন, তারপরে ফিড অ্যান্ড পিকচার বা কন্ট্রোল আল্ট ও কন্ট্রোল ও, ফিড অ্যান্ড স্ক্রিন, ফিড অ্যান্ড পিকচার, আমরা সবটাই দেখে নিয়েছি। মোটামুটি কিছু বেসিক জিনিস, কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেওয়া যায়, কন্ট্রোল ও দিয়ে। তো বন্ধুরা, আমরা 51টা শর্টকাট শিখবো, তার মধ্যে বেসিক কিছু আমরা মোটামুটি ফটোশপের একটা শিখে দিয়েছি। চলো বন্ধুরা, আমরা আর লেট করবো না, পরবর্তীতে আমরা দেখব পরবর্তীতে কোন আরও মানে এগুলো আমরা ইউজ করতে পারি। আমরা কিন্তু এবার আমাদের শিখবো ফটোশপে যেগুলো অনেকটাই ইন্টারেস্টিং, সবাই জানে, তবু আমরা শিখবো। যেমন আমরা এই রেক্ট্যাঙ্গেল মার্কেট টোলটা নিলাম আর মুভ টোল দিয়ে এটাকে সরিয়ে রাখলাম। অবশ্যই এটা আমরা আল্ট টিপে সরাবো, হ্যাঁ, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এই কত কাজ করলাম, ফটোটাকে বিগড়ে গেল, ফটোটাকে আমরা আর ভালো লাইন আনতে পারলো না। তাই আমরা কি এই ভুল হয়ে গেল, এতটা মুখ লাগবে না, আমার দুটো মুখ লাগবে। হ্যাঁ, তো জানি কন্ট্রোল জেড করলে কী হয়, শুধুমাত্র একবারই ফিরে আসবে। কিন্তু ফটোশপ কিন্তু একবারের ভুল না, 2, 5, 10 বারের ভুলও কিন্তু মাফ করে দেয়। হ্যাঁ, এটা তো মানে আমাদের জীবনে হয়তো এরকম হবে না যে আমরা একটা ভুল করে ফেলেছি আর মাফ হয়ে যাবে, তা না, কিন্তু ফটোশপ মাফ করে দেয়। কিন্তু আর জেড দেখো, 1, 2, 3, 4, 6টা, সবটা আউট হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট জেড, আবার আগের মতন সব এসে গেল। কন্ট্রোল আর জেড আর কন্ট্রোল শিফট জেড, আর শুধু কন্ট্রোল জেটে হয় শুধুমাত্র একটা যাবে। তো আমরা এইগুলো অবশ্যই শিখে রাখবো। তো চলো বন্ধুরা, আমরা তাহলে এক্ষুনি, এটা শুধু ইন্টারেস্টিং জিনিস, কন্ট্রোল আর জেড মাল্টিপল আন্ডু যেকে রাখতে পারে 11 নম্বর শর্টকাট, এবং কন্ট্রোল শিফট জেড মাল্টিপল রিডু, শিফটটা কিন্তু রাখতে হবে। শুধু কন্ট্রোল জেড ওয়াই এর মধ্যে হবে না, জেডই কাজ হবে, ওয়াই কিন্তু আলাদা জায়গায় কাজ আছে। এখানে কন্ট্রোল জেড
সে এ বলে না সেইটা না, কিন্তু আমাদের জেডই কাজ হবে, জেডটায় বিভিন্ন প্রকারের কাজ। আমি আর দিয়ে ড্র্যাগ করে নিচ্ছি, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল জেড একবারই কিন্তু হচ্ছে, কন্ট্রোল যখন আর জেড টিপবো তখন সবটাই চলে যাবে। কন্ট্রোল শিফট জেড টিপলে আবার ফিরে আসবে। তো এই মাল্টিপয়েন্ট আনডু রিডুটা আমরা শিখে নিলাম, মোটামুটি 10-11 পর্যন্ত আমরা শিখে নিয়েছি। তো এরপরে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে লেখা আছে RGB। এই RGBটাকে দেখবে আমরা কি করছি, এই RGBটাকে আমরা কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড শিখেছি, কন্ট্রোল ওয়াই করলে দেখো কী হয়। কন্ট্রোল ওয়াই করলে শুধু CMY এটাই শুধু চেঞ্জ হচ্ছে, কিছুই হচ্ছে না, কিন্তু ওয়াই করছি শুধু। এটা কি CMYK মানে সে ক্যান্ডিড মাইক্রো এবং ইয়েলো ব্ল্যাক। এই CMYK এটা প্রিন্টারের কালির ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়, কারণ প্রিন্টার দেখো 4টে কালিতে সমস্ত কালি তৈরি করতে পারে। এটা এমন একটা চ্যানেল, RGBতে রেড ব্লু গ্রিন, রেড গ্রিন ব্লু, CNটা মার্জেন্টাইন ইয়েলো ব্ল্যাক। তো আমরা এগুলো শিখে রাখবো কন্ট্রোল ওয়াইয়ের কাজটা। মোটামুটি আমরা 11 নম্বর থেকে 12 নম্বর 13 নম্বর শর্টকাটে আমরা চলে আসলাম। 13 নম্বর শর্টকাটে তাহলে কন্ট্রোল ওয়াই। এর আগেটা শিখেছি মাল্টিপল আনডু, মাল্টিপল রিডু। তো চলো আমরা পরবর্তীতে যাব, সেটা দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকো। এভাবে কিন্তু আমরা 51টা শর্টকাট শেখাবো। তবে বন্ধুরা একটাই কথা, ছাত্রছাত্রী তোমাদের বলছি, ছাত্র বা ছাত্রীরা তোমরা সমস্ত টিপসগুলো একটা একটা করে দেখবে এবং খাতায় লিখে রাখবে। পরবর্তী ভিডিওতে হয়তো আমি এখানে লিখে দেবো যে কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল আর, তবে আমি মুখে বলছি এটা লিখে নাও, খাতায় নোট করে নাও, এবং সাথে সাথে এটা কম্পিউটারে গিয়ে প্র্যাকটিস করবে। প্রতিদিন 5টা করে প্র্যাকটিস করো, তাইতে যথেষ্ট। তো আমরা মোটামুটি চলে এসেছি, এবারে দেখি তারপরেরটা। এরপরে আমরা যাচ্ছি আবার একটা নতুন ছবিতে। এখানেও মোটামুটি সবই একটা একটা ইন্টারেস্টিং ছবি দিলে কী হয়, মানে ভালো লাগে যে একই রকম বারবার একই পড়াচ্ছি, কিন্তু পড়ানোর সাথে সাথে একটু মজা করছি। হ্যাঁ, একই ছবি রাখলে হবে না, সেই জন্য আমরা চেঞ্জ করছি। তো এই ছবিটাকে 14 নম্বর শর্টকাটটা আমরা দেখেছি, কিন্তু আমরা কাউন্ট করে দেখুন। কন্ট্রোল আর, রুলার শো হাইট, হ্যাঁ দেখতে পাচ্ছি স্কেল, এটা রুলার শো হাইটের জন্য। রুলারের কাজ আমরা সব জানি, ফটোশপে যখন ফটো পেন্ট করতে হয় তখন কোনটা কত সেমি, এখান থেকে কত সেমি, এটা কত সেমি, 4x4, 1x1, 2x3, হ্যাঁ বিভিন্ন রকমের হয়। সেই সময় রুলারের কাজ আমাদের অবশ্যই প্রয়োজন। যত জুম করে তত কমে যাবে, জুম বাড়ালেও ওটা বাড়তে থাকবে। তো মোটামুটি আমরা কন্ট্রোল আরের কাজটাও জেনে নিলাম। কন্ট্রোল আরের জেনে নেওয়ার পরে আমরা যাবো 14 নম্বর শর্টকাটে, এবার 15 নম্বর শর্টকাট। হ্যাঁ, 15 নম্বর শর্টকাটটা আমরা যখন শিখবো, তো আমরা রেক্ট্যাঙ্গেল মার্ক টুল এটা ব্যবহার করব, করে এটাকে আমরা মোটামুটি একটা ছবি, যে কোনো ছবি হলে হবে, রেক্ট্যাঙ্গেল মার্ক টুল ব্যবহার করলাম, ফিক্সটা নিয়ে নিলাম। এখানে পিক্সেল তো বসে 3 পিক্সেলই ভালো। কন্ট্রোল এ নিয়ে ওটা পেজ নিলাম, এখানে পেজ ওপেন হলো। এবার এটাকে আমরা আল্ট বা ভি প্রবলেম, যেটা কি আমাদের মানে মুটুল এখন দেখো লিখে ভি প্রেস করলেও আসবে, বা আমরা মুটুলে ক্লিক করে আমরা ডাইরেক্টলি এখানে নিয়ে নিতে পারবো। তাহলে আমরা এটা নিয়ে নিলাম, মুটুল যখন আমরা নিয়ে নিলাম, তাহলে এটা কি করা হলো, এটা একটা 15 নম্বর শর্টকাটে। তো চলো বন্ধুরা আমরা এসে গিয়েছি। হ্যাঁ, তো এই যে একের পর এক ভিডিওগুলো আমরা দেখাচ্ছি, তো মাথায় রেখে দেবে কনসেপ্টে যে কীভাবে করছি। কিন্তু এটা কিন্তু করেছিলাম কি, এখানে আল্ট ড্র্যাগ টিপে এখান থেকে এনে ছেড়ে দিয়েছিলাম, আর কিছুই না, সাধারণ জিনিস। এটা পরিষ্কার পেজ, ওই পোস্টের ছবি দেখে এখানে কেটে আনলাম। এবার এটা কাটে আনার জন্য কেন কী করতে হবে, কন্ট্রোল এন দিয়ে কিন্তু এই পেজটা নিয়েছি। সাদা পেজটা নেওয়ার সময় কন্ট্রোল এন টিপেছি, কন্ট্রোল এন টিপে এখানে রেজুলেশন সেট করেছি, পেজে সেট করে তারপর আমরা এখানে A4 সাইজের পেজ আছে, কিন্তু কোনো অসুবিধা নেই, যেমন পেজ নেবে তেমন পেজ পাবে। তো ওই A4 পেজেও যদি মনে করো নিয়ে যেতে পারবে সমস্ত কিছু। এই ছবিটা একবার টেনে নিয়ে যেতে পারবে, শুধু টেনে ড্র্যাগ করে ছেড়ে দেওয়া, ছেড়ে দিলে কিন্তু সেখানে লেয়ার হিসেবে দেখা, ওখানে দুটো লেয়ার হিসেবে এসে গিয়েছে। তো আমরা কন্ট্রোল নিউ দিয়ে এই কীভাবে পেজ নিতে হয়, সাদা পেজ, সেটা দেখে নিলাম। এবার আমরা দেখবো কন্ট্রোল টি। কন্ট্রোল টিটার কাজ কি, দেখো শো বাউন্ডিং বক্স, এটাকে আনচেক হচ্ছে, এর কোনো পাশে কোনো বক্স আছে, বক্স নেই, কিন্তু যখন আমরা শো বাউন্ডিং বক্স করছি, যখন বক্স আসে, এই বক্স আসলে কি আমরা টেনে বড় লম্বা করতে পারি। কন্ট্রোল টি দিয়ে ওটাকে ট্রান্সফর্ম বলে, কন্ট্রোল টি। তো কন্ট্রোল টি দিয়ে আমরা করতে পারি। এই শো বাউন্ডিং বক্স যদি না থাকে তখন আমাদের আনতে হবে কীভাবে এটাকে
সিলেক্ট করে কন্ট্রোল টি করলে দেখো বাউন্ডিং বক্স দেখে শিফট টিপে রেখে লম্বা করলে একই হাইটে লম্বা হবে। যাতে তুমি এরকম এরকম করো কোনো ভুল হবে না, কিন্তু যখন তুমি শিফট ছেড়ে দেবে তখন দেখো এদিকে এরকম হবে, এরকম হবে, এরকম হবে। তোমরা এটা কন্ট্রোল টির কাজ শিখলাম। 15 নম্বর শর্টকাট কন্ট্রোল টি, কন্ট্রোল এনটা 14 নম্বর ছিল, 15 নম্বরে কন্ট্রোল টি। তো 15 নম্বর টিটা আমরা শিখে নিলাম কন্ট্রোল টি ট্রান্সফর্ম বলে এটাকে, বাউন্ডিং বক্স এখান থেকেও আনা যায় বটে। তো আমরা শিখে নিলাম বাউন্ডিং বক্সের কাজটা। এরপরে আমরা দেখব কি, এই যে আমাদের পজিশনটা সিলেক্ট করেছিলাম এই সিলেক্টটাকে আউট করে দিতে। দেখো কন্ট্রোল ডি টিপছি, এই সেকশনটা আউট। তো আমাদের সমস্ত ছবিগুলো যেগুলো আমরা দেখাতে চলেছি 16 নম্বর 15 নম্বর শর্টকাট, হ্যাঁ। তো সেই 16 নম্বর 15 নম্বর শর্টকাটের জন্য তো আমরা সবাই জানি যে ডিসিলেক্ট আর রিসিলেক্ট, তো সেইটাই আমরা দেখাতে যাচ্ছি। ধরো এখানে রেক্ট্যাঙ্গেল মার্কেট টুল নিয়ে এটা সিলেকশন করলে, ঠিক আছে। তারপরে আমরা এখানে 3টে সিলেকশন আছে, সবাই জানো, এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। অ্যাড সিলেকশন, নিউ সিলেকশন, হ্যাঁ। তো অ্যাড সিলেকশন দিয়ে ধরো একটু বাড়িয়ে দিলাম। এই যে সিলেকশনটা আছে, দেখো সিলেকশনটা এই নাচনে বলে চিঠিয়া, এই যে মানে ঘুরছে, এইটাই সিলেকশন বলে। তো এই সিলেকশনটাকে আমরা কী করবো, আউট করে দেবো। কীভাবে আউট করবো, আমরা তো আউট করতে পারবো না। তো যেহেতু দেখো মুভ টুল নাও বা অন্য টুলস নাও, নিলেও কিন্তু ওটা আউট হচ্ছে না। কীভাবে ওটাকে আউট করতে গেলে কন্ট্রোল ডি টিপতে হবে, দেখো আউট হয়ে গেল। তো আমরা কন্ট্রোল ডি টিপলে কী হবে, ডিসিলেকশন, যে সিলেকশনটা আমরা করেছিলাম সেই সিলেকশনটা আউট হয়ে গেল। কোনো কারণবশত আবার ওই সিলেকশনটা আবার লাগতে পারে, তখন কন্ট্রোল শিফট ডি, দেখো আবার চলে আসলো। তাহলে আমরা এখানে 2 রকমের শর্টকাট শিখলাম, কন্ট্রোল শিফট ডি রিসিলেক্ট আর ডিসিলেক্ট। সিলেক্টের কাজটাকে আমরা কী জেনে দিয়েছি অবশ্যই, কেননা এই সিলেকশন যেটা যে পর্যন্ত হবে সেই পর্যন্ত মুভ টুল দিয়ে আমরা এখানে নিয়ে চলে আসতে পারবো, এটা তো আমরা জানি। যদি কিনা আমরা আরও সিলেকশন করি কোনো অসুবিধা নেই, হ্যাঁ। এই সিলেকশনটা আরটু বাড়িয়ে দেয়, বা এই সেকশনটা আবার তুমি এই মোটুল বা ভি টিপলেও আসবে, বা এই মোটুল দিলেও আসবে। এখানে দেখো ততটা পজিশনেই এসছে। এইভাবে আমাদের সিলেকশনের কাজ আমরা কি জানি। তবে সিলেকশনকে যখন কাজ মিটে যায় তখন আমরা কন্ট্রোল টু ডিসিলেকশন আবার আনার জন্য কন্ট্রোল শিফট ডি, এইটা আমরা শিখে নিলাম। তাহলে 18 নম্বর 17-18 নম্বর শর্টকাটটা আমরা এইমাত্র শিখে নিলাম। চলো আমরা মোটামুটি 51টা শর্টকাট কিন্তু একটা পাই সমস্ত শর্টকাটগুলো কাজের, এবং এটা জেনে রাখবে যে সে কম্পিউটারে সুপার ফাস্ট হয়ে যাবে, বা অনেকটাই সে কাজের ফটোশপের মানে একটা ব্রিলিয়ান্ট হয়ে যাবে, মানে সে তাকে কোনো জায়গায় বাঁধবে না। একে তো ফার্স্ট ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো দেখেছে, সেই ভিডিওগুলো তো আছে, এবং সাথে সাথে এই শর্টকাটের ভিডিও যদি সবটাই দেখে তাহলে কিন্তু সে একটা পিএস মানে ফটোশপের একটা ব্রিলিয়ান্ট ছাত্র হয়ে যাবে। এইমাত্র আমরা সিলেকশন সিলেকশানেই কিন্তু আমরা আরেকটা জিনিস শিখবো, ইনভার্স। ধরো এই পজিশনটা আমরা সিলেক্ট করেছি, কিন্তু এই সিলেক্টটা যখন করেছিলাম দেখো শুধুমাত্র এটাকে আমরা একটু ছোটো করছি, তার কারণটা বোঝানোর জন্য এটাকে একটু ছোটো করে নিচ্ছি। কন্ট্রোল 0 ফিট স্ক্রিন বা মাইনাস করে করে আমরা যদি একটু কমিয়ে রেখে দেয় তাও ভালো হবে। কন্ট্রোল এন দিয়ে যে নিউ পেজটা নিয়েছিলাম, যদি এটা আছে তোমরা এই দুটোকে আউট করে দিচ্ছি, রাখছি না, সাদা পেজে রাখছি। তো এই যে সিলেকশানটা করেছিলাম এটা আমরা যদি ভি দিয়ে দেখি টানে, তাহলে কী হবে, শুধু মাঝখানে পজিশানটা এসছে। কিন্তু আমরা যে শর্টকাটটা শিখতে চলেছি সেটা হচ্ছে ইনভার্স, এটা আছে কিন্তু এখানে ইমেজ সিলেক্টে ইনভার্স বলে এটা, এই শিফট কন্ট্রোল আই, দেখো আমরা কিন্তু এই যে এই সিলেকশানগুলো শিখছিলাম না এক্ষুনি, কন্ট্রোল শিফট ডি রিসিলেকশন আর ডিসিলেকশন, কন্ট্রোল ডি, দেখো এখানেই আছে, এই সিলেকশন পয়েন্টটা আছে। তোমরা এই কন্ট্রোল ইনভার্স শিখছো, এখন ইনভার্সটা ঠিক কীভাবে শিখে দেখলাম। যদি তুমি প্রপারলি তোমার হাত দিয়ে করে তাও দেখতে পাবে, এই যে এই পাশে কিন্তু কোনো বর্ডার ছিল না, শুধুমাত্র এটাই সিলেকশান ছিল, কিন্তু দেখবে এইটার ভিতরটা সিলেকশান ছিল। এটাকে আমরা যদি টেনের দিকে নিয়ে আসি ভিতরটা আসবে, কিন্তু আমরা যদি এটা কন্ট্রোল শিফট আই করি দেখো এই সাইডগুলো আসছে, তাহলে এই মাঝখানটা ছেড়ে সাইডগুলো চলে আসবে। একবার করে দেখি, দেখো মাঝখানটা আবার মাঝখানটা আর নেই। এই হচ্ছে ইনভার্সের কাজ। ইনভার্স হচ্ছে সিলেকশন যেটা করে সিলেকশন ছাড়া বাইরের অংশকে ধরে রাখে, এ হচ্ছে রিসিলেকশন মানে ইনভার্সের কাজ। তো মোটামুটি আমরা এতক্ষণ যেটা শিখলাম সব কিন্তু সিলেকশানে শিখলাম।
হ্যাঁ, সিলেকশানে এই দেখো ডিসিলেকশান, রিসিলেকশান সবটাই আছে। এখানে যখন সিলেকশন অপশানে কাজে থাকবে তখন আমরা দেখতে পাবো এটা। এটা কিন্তু কন্ট্রোল শিফট ডি বা কন্ট্রোল ডি সব সিলেকশনটা আউট হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এই যদি সিলেকশানটা ধরো আমরা আরও একটা জিনিস শিখেছি বা শিখবো, এখানেই আছে কন্ট্রোল, এটা টিপে কন্ট্রোল এ পুরো সিলেকশানটা, এটা বাদও না, এটাও বাদ না, এটাও বাদ না, পুরো ছবিটাই চলে আসবে। কন্ট্রোল এ টিপলে অল সিলেকশন, দেখো টোটাল আউট হয়ে গেল সিলেকশন। এটাকে আল্ট ড্র্যাগ করে যদি অন্য কোনো পেজে আমরা নিয়ে যাই তখনই আমরা বুঝতে পারবো এর কী বেনিফিট বা কী কাজ। অল সিলেক্ট, তো অল সিলেক্ট করলাম, অল ছবিটাই চলে আসলো। তাহলে আমরা যদি কিনা আমাদের ভুল হয়ে যায় বা লিখতে অসুবিধা হয় তাহলে এখান থেকে আমরা শিখে নেবে কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, কন্ট্রোল শিফট কন্ট্রোল ডি ডিসিলেক্ট এবং শিফট কন্ট্রোল আই ইনভার্স। তো মোটামুটি আমরা এই কাজগুলো এখানে শিখে গিয়েছি। 18-19 নম্বর শর্টকাট পর্যন্ত আমরা এসে গিয়েছি। কন্ট্রোল শিফট আই সিলেক্ট ইনভার্স। তো বন্ধুরা আমরা আর ওখানে ও নিয়ে কথা বলবো না। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, না হয় ব্যাক করে রিপিট করে দেখে নেবে, তবেই তোমরা বুঝতে পারবে। কেন তোমাদের ফোনে হাতেই আপনাদের কাছেই আছে। তো ছাত্রছাত্রীরা যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাবে যে স্যার ওই শর্টকাটটা আমি বুঝতে পারছি না, দ্বিতীয়বার আমি দেখিয়ে দেবো, কোথায় আছে কী বৃত্তান্ত সমস্তটা আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তো তারপরেও আমরা আবার যাচ্ছি আমাদের কন্ট্রোল শিফট এক্স, যেটা আমাদের লিকুইফাই অপশান বলা হয়। এটা যার উপরে একটু রাগ আছে, যার মানে যে ফটোর উপরে একটু রাগ আছে, যেই ফটোটা আমার একটু রাগ এদের উপরে, এর মুখটা একটু অন্যরকম করে দেবো, একে একদম পুরো দিয়ে আর সেই ছবি নেড়ে ছেড়ে দেবো। হ্যাঁ, এরকমের জন্য এটা কিন্তু করা যায়। তো চলো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখে যাচ্ছি। এর অনেক বড় রোলস আছে, শুধু এই কাজে ব্যবহার হয় না, অনেক কাজেই লাগে। তো আমরা এখনই যাব লিকুইফাই ইলেকট্রন, এই ফিল্টারেতে আছে, দেখো ফিল্টারেতে এক্সে কন্ট্রোল শিফট এক্স লিকুইফাই। তো আমরা ওখান থেকে টিপলেও লিকুইফাইতে যাব, কন্ট্রোল শিফটে আমরা কিন্তু না প্রেস করে দেবো, কন্ট্রোল শিফট এক্স লিকুইফাই অপশানে চলে আসলাম। তো এই লিকুইফাই অপশানে এসে ব্রাশের সাইজ, কিন্তু এখানে ব্রাশ সাইজ আছে 64-65, কেমনটা রাখবে ততটা ব্রাশ বাড়বে, দেখো বাড়ছে, 300 আছে, 200, এটা প্রায় 500 পর্যন্ত 600 পর্যন্ত হয়। তো আমাদের বেশি অত বড় রাখবে না, এর তো ছোটাই হলেই হবে। এবার এখানে কিছু লিকুইফায়ার অপশানের যে মেন, এগুলো একটা আলাদা একটা অপশান খুলে গিয়েছে, কিন্তু ফটোশপের ভেতরেই আছে, কিন্তু অন্য সব খুলে গিয়েছে। এখানে একটা আছে, এটার নাম হচ্ছে র্যাপ টুল, এটা হচ্ছে টারবাইন্স টুল, এটা হচ্ছে টুইলস ক্লকওয়াইজ, এটা টুইলস অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ এটা পিকচার টুল প্যাকেজ, এটা বোল্ট। তো এইগুলো আমরা শিখবো, একটা কাজ দেখালে বুঝতে পারবে। প্রথমে আমরা এই টুলটাকে, স্পার্স টুলটা দেখাচ্ছি, এটাকে টাকলা করে দেওয়া যায়। এই ছবিটাকে যে টাকলা হলে কেমন লাগে, না একটা টাকলা হলে কেমন লাগে, আসলে এই যে নিচের স্ক্রিনটা কিন্তু সামনে চলে যাচ্ছে, এটা কোনো কারসাজি না, খুবই কিন্তু। তো বন্ধুরা কেউ কাউকে টাকলা করে দেওয়া যাবে সেটা আমরা দেখে নিলাম এখানে। যদি আমাদের মনে হয় যে এই ছবিটা এতটা খারাপ হয়ে গেছে কীভাবে ফিরিয়ে আনবো, কোনো ব্যাপার নেই, এখানে রিভার্স লঞ্চার আছে, ফিরে আসবে, বা কন্ট্রোল আল্ট জেড টিপলেও চলে আসবে। তো মোটামুটি আমরা লিকুইফাই অপশানে আরও একটা যেটা মজাদার, সেই লিকুইফাই অপশানটা কীভাবে আসে আমরা দেখে নিয়েছি, কন্ট্রোল শিফট আই, এবং কোথায় আছে সেটাও দেখে নিয়েছি, ফিল্টার অপশানে আছে। দেখো আমাদের একটু ব্রাশ সাইজটা বাড়িয়ে এই টেলস, জাদু, আবার জেড টিপলে আগের মতন চলে আসবে, জাদু। কেমন লাগছে বন্ধুরা, জাদু। আবার এটাকে আরও একটা করা যায়, সেটা হলো এই যে ব্রাশ সাইজটা বাড়িয়ে রাখলে ভালো হয়। লিকুইফায়ার অপশান আমরা অবশ্যই একটা অ্যানিমেশান দেখেছি আমাদের এতে, চোখ মারা ইফেক্ট, লড়কি আঁক মারে যে একটা ইফেক্ট আছে। তো তারপরে আমরা দেখো কি হচ্ছে, ভূত বান গিয়া पूरा, अच्छा फोटो प्रो बिगाड़ के क्या बन गया है देखिए। तो चलो हम लोग लिक्विफाई का ऑप्शन का पूरा इस्तेमाल कर लिया और देख भी लिया कैसा है।
শুধুমাত্র ঘোরালেই বুঝতে পারবে কেমন হয়। তো এই যার উপরে এই রাগগুলো আছে করে দিতে পারবো। তো লিকুইফাইকে আমরা অফ করে দিচ্ছি। হ্যাঁ, যদি তাও এরকম করে মানে আউট করে বা খারাপ করে দিয়ে যে প্রোডাক্টকে রাখতে চাও, কিন্তু ওকে করলে চলে আসবে। এই যে লোডিং হলো, এখানে চলে আসলো, কিন্তু আমরা এটা চাচ্ছি না, সেই জন্য আমরা কন্ট্রোল জেড টিপে আগের মতো নিয়ে নিচ্ছি। তো লিকুইফাই অপশানের কাজ আমরা জেনে গেলাম। এবং যেটা সবথেকে বড় রোলস, সবথেকে আমার প্রোডাক্টকে ডুপ্লিকেট করে কাজ করবে। দেখো কপি, এই কপি লেভেলটা রাখবে, এই অরিজিনালটা আউট করে দেবে। কারণ অরিজিনাল ছবিটা কোনো কিছু সেভ হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু সেই ছবিটা তেমন পাওয়া যায় না। তাই সবসময় আমাদের খেয়াল রাখতে হবে কপি করে রাখা। তো বন্ধুরা, আমরা মোটামুটি অনেকটাই শিখে ফেলেছি, কুড়িটা শর্টকাট শিখে ফেলেছি। তো 21 নম্বর শর্টকাটে আমরা কী করছি, কন্ট্রোল শিফট এন, ইনসার্ট নিউ লেয়ার, ইনসার্ট নিউ লেয়ার। দেখো এই লেয়ার অপশান কি, এই লেয়ার অপশান কিন্তু চলে যেতে পারে, আর আনার জন্য উইন্ডোজ থেকে লেয়ার অপশান আনা যায়, বা F7, এটাও শর্টকাট আমরা দেখাবো। F7 টিপলে আসে যায় করে এখানে নিউ লেয়ার। দেখো ক্রিয়েট নিউ লেয়ার, এই নিউ লেয়ার করার জন্য আমরা শর্টকাটে এখানে টিপলে কিন্তু নিউ লেয়ার চলে আসছে, কিন্তু আমরা শর্টকাট দিয়ে খুলতে গেলে কন্ট্রোল শিফট এন ওকে টিপলে কিন্তু আমাদের নিউ লেয়ার শেখালো। ঠিক কন্ট্রোল শিফট এন এন, দেখো এই যেতে কটা লেয়ার আমরা লেয়ার এসে গিয়েছে। তো আমরা লেয়ার অপশান দেখলাম, লেয়ার কিন্তু ডিলেটও করা যায়। দেখো ডিলেট অপশানে গিয়ে ডিলেট এই পাশেই কিন্তু নিউ লেয়ার আর লেয়ার ডিলেট, আচ্ছা লেয়ার করা যায়, ডিলেট। এবার আমাদের একটা নিউ লেয়ার, এটাকে কপি লেয়ার করব, ডুপ্লিকেট লেয়ার, এই ব্যাকগ্রাউন্ডকে ডুপ্লিকেট করে আর একটা লেয়ার তৈরি করব। এটার জন্য আমাদের কিন্তু এটাও ডুপ্লিকেট লেয়ারের অনেক কাজ আছে, এবং অবশ্যই শিখে রাখো লেয়ার কীভাবে আমাদের সিঙ্গেল লেয়ার লাগে, সেই লেয়ারে কীভাবে কাজ করি, বা এই একই সেম পজিশনে আর একটা ডুপ্লিকেট লেয়ার লাগবে তখন কীভাবে কাজ করি। তাই কন্ট্রোল জিও টিপলে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেল। দেখো ওয়ান বাই ওয়ান এসব তৈরি হতে থাকবে। তোমরা ডুপ্লিকেট লেয়ার সম্পর্কেও জানলাম। এই লেয়ারে থাকলে লেয়ারের অনেক কাজ আছে, এই লেয়ারগুলো থেকে কী হয়, অনেক কিছু তৈরি করা যায়, বা অন্যান্য ফটো এনে সেখানে ইফেক্টগুলো দেওয়া যায়। তো চলো বন্ধুরা, আমরা মোটামুটি লেয়ার অপশান শিখে রেখেছি, কন্ট্রোল জেড ডুপ্লিকেট লেয়ার। এই লেয়ার অপশানের মধ্যে সব কিছু আছে, কিন্তু নিউ লেয়ার, লেয়ার অপশান, কিন্তু আমরা এখান থেকে না নিয়ে ডুপ্লিকেট লেয়ারটা আমরা শর্টকাটের মধ্যে নিচ্ছি, কন্ট্রোল জে মনে রাখবে। ডিলেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, নিউ লেয়ার, লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলের মধ্যে প্রচুর, এইটার যা রোলস, মানে এটা দিই সমস্ত কিছু তৈরি করা যায়, বা একটা অ্যানিমেশন বা একটা স্টাইলিশ করা যায় ফটোকে। তো বন্ধুরা, আমরা এই সম্পর্কে আমরা ভিডিওতে বলেছি, আমাদের ফটোশপের ভিডিও আছে। আমরা কিন্তু এটা শর্টকাট বলছি, যাতে বেশি পড়াচ্ছি না, এখানে আমরা সমস্তটাই ক্লিয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা 20, 21, 22, 21 ছিল কন্ট্রোলের নিউ লেয়ার আর ডুপ্লিকেট লেয়ার, এই দুটো শিখে নিচ্ছি। লিখে নিতে পারো খাতায়, কন্ট্রোল জে ডুপ্লিকেট লেয়ারের কাজ কী সে আমরা দেখে নিয়েছি। আরও দেখতে চাইলে আমাদের কমেন্টে লিখবে, আমরা বলে দেবো। কিন্তু বন্ধুরা, আমরা এবারে চলে যাচ্ছি পরবর্তী কন্ট্রোল এল। কিন্তু এই দেখো সমস্ত আমরা এতক্ষণ এরপর যেগুলো শেখাবো কিন্তু সব কিছু এখানে আছে। দেখো সিলেক্ট অপশানে না, এটা লেয়ার অপশানে না, ভিউ অপশানেতে ফিল্টার, ইমেজ, লেয়ার, এডিট, ইমেজ অপশানে অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে, এখানেই সবচেয়ে কন্ট্রোল এল, লেভেল, অটো লেভেল, অটো কন্টেন্ট, অটো কালার, ক্যানভাস, কন্ট্রোল বি যেটা এম, যেটা কন্ট্রোল এম, শিফট কন্ট্রোল বি, এইগুলো। তারপরে কি কালার ব্যালেন্স, হিউজ স্যাচুরেশন, যে আমাদের প্রথমে বলেছে মানে এক চান্সে কতটা কালার পাল্টানো যায়, সেটা আমরা এই শর্টকাটগুলো দেখাবো। এই শর্টকাটগুলো কিন্তু সবটাই অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা কাজ তো জানি না, সেটা দেখাবো এবং পড়ানো হয়ে যাবে, বা এই অপশান সম্পর্কে আমরা জেনে যাবো। এর জন্য কোথায় যেতে হয়, ইমেজ অ্যাডজাস্ট, এখানে। তো আমরা ওখানে যাবো না, কন্ট্রোল এল করবো। কন্ট্রোল এল করে কী হয় দেখি, একটা কালার লেভেল বক্স এসছে, এর ব্রাইটস একটু বাড়ানো কমানো যায়। দেখো ছবিটার উপরে ক্লিয়ার করা, দেখো কতটা ক্লিয়ার হচ্ছে। আবার এটাকে বাড়িয়ে দিলে
একটা একটা কাজ আছে, তিনটে আর গ্রিন বোর্ড ব্লু এরকম কাজ আছে, ডার্ক বা হালকা শার্পনেস এরকম বিভিন্ন রকমের কালার আছে। তো বন্ধুরা আমরা এটা শিখে নিয়েছি গ্রিন রেড গ্রিন চ্যানেলগুলো আমরা কীভাবে অ্যাডজাস্ট করব। কন্ট্রোল বেলার সমস্ত ফটো কিন্তু এই গ্রিন চ্যানেল দিয়ে ব্লু চ্যানেল দিয়ে তৈরি হয় আর জিবি থেকেই। তাই যদি কোনো ফটোর কোনো কোয়ালিফিকেশান খারাপ হয় আমরা এইভাবে বাড়াতে কমাতে পারি, সবই সমস্যা, এটা সিলেকশন থাকলে ভালো হয়। তো মোটামুটি আমরা কন্ট্রোল এল দিয়ে লেভেলস এনেছি, এনে যদি ওকে করে দিই, ওকে করলে কিন্তু ওকে হয়ে যাবে। তো আমরা ওকে করবো না, আগের লাইনে আনবো। তো এরপরে কন্ট্রোল এল লেভেল ফর কালার, এটা আমাদের দেখে নিলাম। লেভেল ফর কালার কন্ট্রোল এল লেভেল ফর কালারে করা আছে RGB রেড গ্রিন ব্লু এই চ্যানেলগুলো আমরা চেঞ্জ করি বিভিন্ন রকমের, আমাদের চোখে যেমনটা আসে তেমন সেই হিসেবে আমরা সেট করতে পারি। তো তারপরে আমরা শিখব কি কন্ট্রোল শিফট অটো লেভেল, কন্ট্রোল শিফট এল অটোমেটিক একটা লেভেল চলে এসছে। এটা একটা ব্যাপার, কিন্তু এটা আমাদের ততটা প্রয়োজন হয় না, ইমেজ রেডিতেও আছে। এই ইমেজে কন্ট্রোল শিফট এল অটো লেভেল, তোমাদের কন্ট্রোল জেড করে আমাদের আগের মতো আনছি, দরকার নেই। কন্ট্রোল বি কালার ব্যালেন্স, পরবর্তী শর্টকাট 25। কালার ব্যালেন্সে এসে কী হবে দেখো, সায়েন মার্জেন্টা ইয়েলো, যে CY কে বলছিলাম না, তার পুরো নামে সায়েন, এম থেকে মার্জেন্টা, এ থেকে ইয়েলো, এভাবে চ্যানেলকে বাড়ানো কমানো যায়, ফটোর ইফেক্টটা আসে। বাড়িয়ে কমিয়ে একে আমরা ঠিক অ্যাডজাস্ট করে নেবো। পয়েন্টগুলো এগুলো যারা ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী হয় বা এ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে, শুধুমাত্র আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কী আসে না আসে, বাকিটা তোমরা তৈরি করে নেবে। হ্যাঁ, আমরা দেখিয়ে দিচ্ছি কালার ব্যালেন্স কোথায় আছে, কালার লেবেল করা আছে, এগুলো দিয়ে যারা ব্রিলিয়ান্ট ছাত্র তারা বিভিন্ন রকম কিছু বানিয়ে ফেলে, যেটা আমরা বলবো অবশ্যই, কিন্তু বলেও সে আমাদের কোথায় পায়। এবার আইডিয়াটাও দেবো আমরা পরবর্তী ভিডিওতে, কিন্তু এখান থেকে দেখালাম কোথায় কোনটা আছে। ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য আমরা বেশি কিছু বলছি না। তো চলো আমরা কন্ট্রোল বি একবার করে দেখলাম, কালার ব্যালেন্সটা আসলো। এবার আমরা করবো কন্ট্রোল শিফট বি অটো কালার ব্যালেন্স, কন্ট্রোল শিফট বি অটো কালার ব্যালেন্স, এটাও ততটা কাজের না। তো দেখে নিলাম আমরা অটো কালার ব্যালেন্সটা। তো এই যে কন্ট্রোল শিফট বি অটো কালার পাবে, একই প্রায় কিছু আলাদা আছে, এগুলো সিম্পলভাবে দেখে নাও। হ্যাঁ, এগুলো আমাদের ততটা কাজে না, কিন্তু এখানে একটা জিনিস কাজের আছে, সেটা হলো দেখাচ্ছি কন্ট্রোল এফ কনভার্স, যেটা অনেক ফটোশপাররাই করে, ফটোশপার যারা মানে জানে, কিন্তু অতটা না জানলে এটা কুইকলি কাজ হয়। এটাই কন্ট্রোল এম যেটাকে আমরা বলি, কন্ট্রোল এম, এই যে RGB চ্যানেলটাকে একটু গ্রেড চ্যানেলটা একটু করে দিলাম, দেখো একটা ফটোটা কোয়ালিটি চলে আসছে। হ্যাঁ, হালকা শার্পনেস চলে এসছে, যতটা এমন চায় কম বেশি করা যায়। হ্যাঁ, তো এইভাবে রেড গ্রিনটাও করা যায়। তোমরা এইভাবে কোনো ফটো যেমন একটা ঝাপসা দেখায়, সেই ঝাপসা ফটোকে আমরা বাড়িয়ে ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারি। তার জন্য আমরা অবশ্যই কন্ট্রোল এম এটা শিখব। এটা আছে কিন্তু এখানেই ইমেজের মধ্যে, একটু ক্লিক করে ওকে করে দিলাম, ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট মাঝে কন্ট্রোল এম কনভার্স এই অপশানটা চলে আসবে। তো বন্ধুরা আমরা মোটামুটি অনেকটা শর্টকাট শিখে ফেলেছি। তো এবার আমরা যাব 27 থেকে 28 নম্বর শর্টকাট। 27 নম্বরে ছিল কন্ট্রোল এম কোর্স, এখানে চেয়ার আর ডার্ক পয়েন্টগুলো চলে যাওয়ার জন্য এইসবগুলো অ্যাডজাস্ট করে আমরা করতে পারি। মানে এটা যখন আমরা করবো কন্ট্রোল এম করে বাড়িয়ে কমিয়ে দেখে নিলাম। এটা আমাকে যদি আমরা আগের মতো আনতে চাই কন্ট্রোল জেড ফিরিয়ে আনলাম, কন্ট্রোল শিফট জেড আর জেড আগের অবস্থায়। তো এইভাবে আমরা কন্ট্রোল এম এর কাজটাও শিখে নিলাম। এবার যেটা আমাদের একটা ইন্টারেস্টিং কাজ বা ইন্টারেস্টিং যেটা শিখতে যাচ্ছিলাম আমরা, সেটা আমরা এক্ষুনি চলতে হবে হিউজ স্যাচুরেশন। হিউজ স্যাচুরেশন শব্দটা অনেকটাই আমরা শুনেছি ফার্স্টটা দেখেই,
যে 1 মিনিটে কীভাবে কোনো ছবির শাড়ি বা জামা তাকে পাল্টে দেওয়া যায়। ঠিক আছে, তার জন্য আমাদের একটা কালার, ভালো কালারের একটা মোটামুটি ফটো নিতে হবে। সেই কালার আমরা সেটা করবো, ইউজ করবো। এই ফটোটা যত সম্ভব নিচ্ছি, দেখা যাক কী হয় এর উপরে। তো বন্ধুরা আমরা আর লেট করব না, এখানে এসে গিয়েছি রিপ্লেসমেন্ট, বা শুধু যদি কন্ট্রোল ইউ করা হয় হিউজ স্যাচুরেশন, হিউজ পরিমাণে রং পাল্টায়। ঠিক আছে, তার আগে আমাদের ফটোটাকে সিলেক্ট রাখতে হবে, হিউজ স্যাচুরেশন। দেখতে পাচ্ছ কী হচ্ছে, এটা মুখ টুক সব একসাথে কালার হয়ে যাচ্ছে, তাই আমি এতটা চাই না। তার জন্য আমরা ফুজিনেস বলে একটা অপশান আছে, সেটাকে আমরা অন করে দেবো। সেটাকে আমরা আল্ট আই এ আর ফুজিনেস, এই কালারটাকে আমরা পিক করে নিচ্ছি। এই কালার উপরে আমরা বেশি কিছু করব। তো বন্ধুরা চলো, ফুজিনেসটা কিন্তু এখানে আছে ইমেজের অ্যাডজাস্টের মধ্যেই। এই যে রিপ্লেসমেন্ট কালার, এই রিপ্লেসমেন্ট কালারের মধ্যেই ফুজিনেস আছে। তোমরা সেটা রিপ্লেসমেন্টটা আমরা আল্ট আই এ আর যেটাকে আমরা করি, হ্যাঁ দেখাচ্ছি, আল্ট আই এ আর ফুজিনেস, এটা করলাম। করার পরে আমরা কন্ট্রোল ইউ, এবার হিউজ স্যাচুরেশনটা করছি, দেখো কি হয়। এই একটা কালারের জামা, একটা কালারের জামা, একটা কালারের জামা, একটা কালারের জামা, এমন করে অনেক কালার কিন্তু জামা সে পরে আসছে। দেখো এই কালার একটা জামা পরে আছে। তো এই হিউজ স্যাচুরেশনটা আমরা অবশ্যই দেখব। চলো বন্ধুরা, ফার্স্টে কিন্তু আমরা দেখিয়েছিলাম একটা বুড়ি মানুষের উপরে। তো মোটামুটি আমরা এই হিউজ স্যাচুরেশন সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নিতে পারলাম। তো এবার আমরা যাব পরবর্তী শর্টকাট, যে শর্টকাটটাকে আমাদের খুবই প্রয়োজন। আর এই যে টিপিক্যাল শর্টকাটগুলো আমরা দেখাচ্ছি, এগুলো একটু ক্লিয়ারিটিভাবে দেখে নাও, আর কোনটার কী শর্টকাট বলছি সেটা লিখেও নাও। হিউজ স্যাচুরেশন জানি কন্ট্রোলে, এই যে শর্টকাটগুলো বেশি সবথেকে ভালো লেগেছে এই প্রোডাক্টে। দেখো এটাকে আমরা আল্ট আই এ আর করে ফুজিনেসটাকে আমরা ঠিক অ্যাডজাস্ট করে দিচ্ছি। ফুজিনেসটা যখন আমরা রিপ্লেসমেন্ট কালার রেখে ফুজিনেস এই শাড়িটার উপরেই কাজ করেছি। এবার আমরা দেখুন কন্ট্রোল ইউ হিউজ স্যাচুরেশন করে এটাকে পাল্টাতে, দেখো কত রকমের কালারের শাড়ি পরছে। তো এটা অবশ্যই আমরা ফটোশপে করে দেখব, সমস্ত শর্টকাটটাই আমরা করে দেখব। তো বন্ধুরা আর এটা নিয়ে বেশি কথা বলছি না, তাহলে হিউজ স্যাচুরেশনটা আমরা দেখে নিয়েছি। যদি কোথাও না পাই এই ইমেজের অ্যাডজাস্টের মধ্যে, এই দেখো হিউজ স্যাচুরেশন। ঠিক আছে, তো বন্ধুরা আমরা মোটামুটি প্রায় 29-30টা শর্টকাট শিখে ফেলেছি, আল্টা এ আরটাও শিখে ফেলেছি। আল্ট আই এ আর এগুলো সমস্ত আল্ট দিয়ে এমন একটা জিনিস, এই আল্টের কাজ যে জানে তাকে কোনো দিন হারাতে পারবে না কম্পিউটারে। আল্ট দিয়ে সমস্ত কাজটাই করতে পারে। আল্ট দিয়েই তার নিচে আন্ডারলাইন আসে, আল্ট আর পরে এরপর রিপ্লেসমেন্ট, মানে আই থেকে ইমেজ, এ থেকে অ্যাডজাস্টমেন্ট, আর থেকে রিপ্লেস দিয়ে ফুজিনেস আসবে। ফুজিনেসটা কম বেশি করলে যে কালারের উপরে করবো সেটার উপরে করলেই সেখানে আমরা এই হিউজ স্যাচুরেশনটা কাজ করতে পারবো। তো বন্ধুরা মোটামুটি আমরা একটা ভালো রকমের একটা আইডিয়া আমরা নিয়ে নিয়েছি। অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে কম্পিউটারে বসে, তবেই ভালো হবে, আর খাতায় নোট করে নেবে। এতক্ষণ যেটা আমরা করছিলাম, এক ক্লিকে ভূত বানিয়ে দেওয়া, কন্ট্রোল আই, কন্ট্রোল আইটা কিন্তু 1 মিনিটে ভূত বানিয়ে যে কোনো ছবি, দেখো এই ছবিটাকেও আমরা যদি মনে করি কন্ট্রোল আই, ভূত বান গিয়া, নেগেটিভ ফটো যেরকম আগে থাকছে না, ঠিক তেমনটা। তো এই কন্ট্রোল আইটা আমরা শিখে নিচ্ছি, এটা 29 নম্বর শর্টকাট। সমস্ত ফটোর উপরে এটা দ্বিতীয়বার কন্ট্রোল আই করলে আবার ফিরে আসে আগের মতো। দেখো কন্ট্রোল আই, ভূত বান গিয়া, না নেগেটিভ যা ফটো, কন্ট্রোল আই থেকে এটাকে ইনভার্স বলে, ভূতের মতো তৈরি করা যায়। এবার আমরা 30 নম্বর শর্টকাটের পর 31 নম্বর যাব। এই 31 নম্বর শর্টকাটটা এগুলো আমরা শিখে জানি,
তো আমরা শেখাচ্ছি যেটা আমাদের কন্ট্রোল এস সেভ। সেভের কিন্তু অনেক রকমের প্রযুক্তিতে আছে এখানে। প্রায় ফটোশপ পিএসডি ফরম্যাট হচ্ছে ফটোশপের ফরম্যাটে। ফটোশপে এই ফটোটা যদি আমি সেভ করি, এটার এমবিটা বেশি হয়, ফটোশপে কিন্তু অন হবে। যেমন আমার একটা করা ছিল, দেখাচ্ছি, এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এই ফটোগুলো নিউ ফটো, নিউ না, ওপেনে গেলে এই ফটোটা কিন্তু ফটোশপে ওপেন হবে। দেখো ফটোশপের লোগো আছে এখানটায়, এটা প্রায় 2 MBর কাছাকাছি, কিন্তু এইগুলো ফটোশপে হবে না, এগুলো কয়েক কেবি মাত্র। হ্যাঁ, তো এই সেটিংয়ের এখানে টাইপ, ফটোশপের যে টাইপগুলো আমরা অবশ্যই জানি, জেনে নেওয়া দরকার। পিএসডি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, ফটোগ্রাফ, হ্যাঁ, পিডিএফ, তারপরে গিয়ে এইগুলো কিন্তু আমাদের এই ফটোশপ থেকে অনেক রকমের ফরম্যাটে তৈরি করা যায়। তো বন্ধুরা আমরা দেখাচ্ছি যেটা কন্ট্রোল এস করলে, যেটা আমরা এখানেও পাবো ফাইলে গিয়ে কন্ট্রোল এস, সবাই জানে এটা, তবু আমরা দেখাচ্ছি কন্ট্রোল এস সেভ। এই সেভে গেলে কোন ফরম্যাটে সেভ করবো সেই ফরম্যাট আমরা চুজ করে সেভ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে আমরা শিখলাম সেভ। সেভ বলে একটা, সেটা হচ্ছে 32 নম্বর শর্টকাট, 31 নম্বর, 32 নম্বরে কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট এস, দেখো কিবোর্ডে। তো বন্ধুরা আমরা যেটা শিখছি কন্ট্রোল শিফট এস, এইটা কিন্তু খুবই এমার্জেন্সি বা একটা মানে ইম্পর্টেন্ট জিনিস। কেন বলছি, ধরো আমরা যেটা প্রথম চান্সে বলেছিলাম যে কোনো ছবিকে আমরা ডুপ্লিকেট হবে তবে ইউজ করবে, কারণ ডুপ্লিকেট না করলে কী হবে, সেই ডুপ্লিকেট ছবি না করলে প্রথম ছবিটাকে কোনো কিছু খারাপ হয়ে গেলে সেই খারাপ আমরা ফিরাতে পারি না, তাই আমরা সবসময় ডুপ্লিকেট করে ফটো সেভ করি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ডুপ্লিকেট করতে হবে না। কেন? কন্ট্রোল এস করছি মানে ওই ডুপ্লিকেট মানে অরিজিনাল কপি অরিজিনাল থেকে যাবে, ডুপ্লিকেট কপি হিসেবে আর একটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এইতে ফটোশপের ক্ষেত্রে আমাদের অনেকটাই হেল্প করে বা কাজের জিনিস। সবসময় সেভ না করে সেভ অ্যাজ করলে তার আগের ফটোটাকে কিছু মানে কোনো রকম ঘেটে ফেললে বা কেটে ফেললে বা কুটে ফেললে বা কোনো কালি দিয়ে ফেললে সেগুলো আর কিছু হবে না। যেটা এগুলো দিয়ে ফেলেছি সেভ হয়ে গেলে কিন্তু এই আসল অরিজিনাল ফটো কিন্তু আর পাবো না। তো এই অরিজিনাল ফটো থেকে যাবে, সাথে এটা একটা আলাদা রকম হিসাবে সেভ হয়ে যাবে। তো এটার জন্য কন্ট্রোল শিফট এসটাও কাজটা জেনে রাখবো। তো 31-32 নম্বর শর্টকাট হয়ে গেল। এবার আমাদের একটা কাজ আছে, এই ছবিটাকে আমরা যদি মনে করি মানে কন্ট্রোল ডাব্লিউ, যে 32 নম্বর শর্টকাট কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ, এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখো ছবিটাকে আর আমরা পাবো না, চলে গেল। আবার আনতে গেলে আমাদের সেই মানে এখান থেকে আনতে হবে। হ্যাঁ, তো কন্ট্রোল ডাব্লিউ তো সবাই জানে ক্লোজ করার জন্য এখান থেকে আবার আনতে হলো। তো কন্ট্রোল ডাব্লিউ ফের যদি মনে করি কন্ট্রোল ডাব্লিউ করি তাহলে আমরা আউট হয়ে যাবে। আল্ট F4 করলেও কিন্তু আল্ট F4 এটা কিন্তু আউট হয়ে যায়। এই দুটো কাজই আমরা জেনে রাখবো, আল্ট F4 আর কন্ট্রোল ডাব্লিউর কাজ। তো বন্ধুরা আমরা আর কথা বাড়াচ্ছি না, মোটামুটি আমরা এখানে সেভ এস কন্ট্রোল ডাব্লিউ আল্ট F4 জেনে দিলাম। কন্ট্রোল ডাব্লিউ ফরম্যাটটা এখানে, হ্যাঁ এই তো ক্লোজ বলে একটা অপশান আছে। আর আল্ট F4টা এখানে দোবার নেই, এটা আমরা শিখে নিয়েছি। এটাকে এই ফটোটাকে ক্লিয়ার করে যাই, এটাকে আমরা কী করবো, আল্ট F4 দেখো একই কাজ এসে আউট হয়ে গেল। এভাবে সবটা আউট হয়ে যায়। আল্ট F4 খুব বড় রোলস, আল্ট F4 একবার করে দেখো, পুরো ফটোশপটাই আউট হয়ে গেল, আবার নতুন করে খুলতে হচ্ছে। আল্ট F4 একবার করে দেখবে, অসুবিধা নেই। হ্যাঁ, আবার আনতে হবে, কিছু করার নেই, কিন্তু আমরা তো সব জেনে গেছি আর আমাদের কাছে ততটা কষ্ট করে না। তো বন্ধুরা আমরা শিখিয়েছি আবার এক ফটো অন্য ফটো নিয়ে। তো এখানে আমরা আল্ট ডাব্লিউটা করে দেখলাম, আল্ট ডাব্লিউ তো সহজ, চলে গেল, আল্ট ডাব্লিউ চলে গেল, আল্ট ডাব্লিউ চলে গেল, দেখো ফটোগুলো কিন্তু চলে গেল, একটাই আর থাকলো না। আর আল্ট F4 করলো, ফটোশপটা আউট হয়ে গেল। তো ফের একবার করলাম বন্ধুরা, একটু টাইম টাইম চলে যাচ্ছে, কিন্তু এটা মজা করতে করতে পড়াচ্ছি। হ্যাঁ, হাতে করে মাথায় ঢুকে যায় যে হ্যাঁ প্রতিটা শর্টকাট যেন একটা একটা করে ঢুকে যায়। তো তাহলে আমরা কন্ট্রোল ডাব্লিউ আল্ট F4 কাজ শিখে নিলাম। এবার আমাদের 33-এর পরে আমাদের আছে 34 নম্বর শর্টকাট।
34 নম্বর শর্টকাটের জন্য আমরা নতুন ফটোটা নিয়ে নিচ্ছি। এখানে পাসপোর্ট সাইজ ফটো পার করা যায়, পিকচার প্যাকেজ। এটা আমরা অবশ্যই দেখিয়েছি আমাদের এতে, তোমরা আর একবার দেখাচ্ছি। রেক্টাঙ্গেল মার্ক টুলে এই ফটোটাকে আমরা নিয়ে নিলাম, কন্ট্রোল এন করে নতুন একটা পেজ নিলাম। সেই পেজের উপরে ফটোটাকে আমরা ট্র্যাক করে নিয়ে গেলাম। ট্র্যাক করে নিয়ে যাওয়ার পরে এই ছবিটাকে পিকচার প্যাকেজ বলে একটা অপশান আছে ফাইলে, সেই জন্য আমরা কী করবো, পিকচার প্যাকেজ এখানে ক্লিক রাখবো। আল্ট এফ করলে ফাইলে চলে যাবো। দেখো আল্ট এফ এ এর পরে এখানে আসতে হবে আমাদের অটোমেট ইউতে আসতে হবে। দেখো এই ইউর নিচে কিন্তু একটা দাগ আছে, তাহলে আল্ট করলাম, তারপর এফ আসলাম, ফাইলে চলে আসলাম, ইউ করবো। পি থেকে পিকচার প্যাকেজ, এই যে পি থেকে পিকচার প্যাকেজ একটা অপশান চলে আসলো। এখানে আমাদের জানি আমরা অবশ্যই দেখেছি 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি, দুটো 5x7, দুটো 3x3, দুটো 3.5x8টা ছবি এই আমাদের আছে। এটা শুধুমাত্র এখানে কিছু অনেক রকমের কিছু আছে, টেক্সট কালার লেখা যায় এখানে, মানে টেক্সট লেখা যায়, KUDDUS কুদ্দুস লিখলাম। তারপরে এখানে থিম চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করা যায়, এগুলো অবশ্যই একবার করে দেখবে। তারপরে কালার চেঞ্জ করা যায়, এগুলো করে দিয়ে আমরা পিকচার প্যাকেজ সম্পর্কে আগে দেখেছি। গ্রে কালার, RGB কালার, CN ম্যাজেন্টা কালার, আমরা RGB রাখছি। CN ম্যাজেন্টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ছবিও করা যায়। তোমরা এই পিকচার প্যাকেজটাকে শেখার জন্য 34 নম্বর শর্টকাট আমরা চলে আসছি ফাইলের অটোমেট পিকচার প্যাকেজ ইউপি পিকচার প্যাকেজ। দেখো ওকে করে দেখে কি মজাদার জিনিস, কাট করে একদম 17-18 থেকে ছবি, এই কটা ছবি আছে, 1 2 3 4 4 4 8 9 10 11 12 13 14 15 16টা ছবি এক চান্সে, এবং সবার লেখা থাকবে একটা করে। এবং সেখানে যদি লেভেল না দেওয়া থাকে প্যাটার্নাল লেয়ার তো একটা একটা করে হবে। তো আমরা এক্ষুনি ক্লিক করছি, দেখে নাও কীভাবে আমাদের চোখের সামনে কতটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, সবটা একই জায়গায় তৈরি হচ্ছে মনে হচ্ছে। তো দেখা যাক, সেটা টেক্সটটাও কিন্তু একটা হয়ে যাচ্ছে, আমাদের কিছু করছে না কিন্তু। দুটো হাতে কিন্তু ওপরে হাত, মানে পুরো ফাঁকা হাত, একাই হচ্ছে। এটা হচ্ছে কম্পিউটারের পিকচার প্যাকেজের ম্যাজিক। তো আমাদের সামনে প্রায় রেডি হয়ে গিয়েছে প্রায়, দেখে নাও আমাদের সামনে এই কটা ফটো তৈরি হয়ে গেছে। সেম যেমনটা দেখলাম এখানে লেখা আছে, লেখাটার ওয়াটারমার্ক হিসেবে দেওয়া যায়, এই লেখাগুলো কম বেশি করে দেওয়া যায়। তাহলে আমরা এতক্ষণ শিখলাম কি পিকচার প্যাকেজ। এই পিকচার প্যাকেজ অপশানটা কোথায় আছে বলে, তখন আমরা বলবো এখানে প্রতিটার জন্য আলাদা আলাদা লেয়ার, একটা ব্যাকগ্রাউন্ড করে কালার, এটাকে আউট করলাম, ব্যাকগ্রাউন্ডটা একটা কালার আছে, টেক্সট আউট করলাম, বিভিন্ন ফটো করা যায়, অসুবিধা নেই। যেমন এটা টেক আউট হয়ে গেল, দেখে নাও আউট হয়ে গেল, ফটোটাই আউট হয়ে গেল। তো এইভাবে আমরা করতে পারবো। তো আমরা একটা জিনিস শিখছি পিকচার প্যাকেজ শেখার জন্য, Alt F UP পিকচার প্যাকেজ প্যাটার্ন লেয়ার, এখানে কোনো কিছু রাখছি না, ঠিক আছে। তো আমরা ফের একবার করছি, অল্প একটু জিনিস দিচ্ছি, অল্প করে একটা দুটো, দেখে না কাটাকাট দুটো তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমার পিকচার প্যাকেজের কাজটা জেনে নিয়েছি। পিকচার প্যাকেজ আরও মানে ডিফিকাল্টভাবে আমরা শিখিয়েছি, আমাদের বড় ভিডিও আছে ফটোশপের, এগুলো শর্টকাটের ভিডিও বলে এগুলো তো এটা দেখাচ্ছি না, তো তবুও দেখালাম কিছুটা করে। তো বন্ধুরা আমরা অনেকটাই শিখে ফেলেছি, প্রায় 35-36 নম্বর শর্টকাট পর্যন্ত। এবার 35 নম্বর আছে কন্ট্রোল এন নিউ পেজ, তো আমরা দেখিয়ে দিয়েছি, তো আরও আগে দেখিয়ে দিচ্ছি। তো আলাদা আলাদা কাজ, নিউ পেজের কাজ আলাদা, এখানে কন্ট্রোল এন যেটা নিউ আর নিউ পেজ, নিউ পেজ আসলো, ঠিক সেম একই কাজ। নিউ পেজ নিলাম, নিউ পেজ নিয়ে একটা ফটো আনলাম, ফটো এনে আমরা এই নিউ পেজটা একটু বড় নিচ্ছে, ছোটো পেজ নিলে ভালো কাজটা দেখানো যায় না, সেই জন্য এখানে আমাদের এই বড়ো পেজটা নিচ্ছি, যে 1920 বা 1800 HD
টিভি এটা এটা নিলে কী হয়, কাজটা করতে সুবিধা হয়, বোঝাতে সুবিধা হয়। তো এখানে নিউ পেজ নেওয়ার পরে আমরা আর রেক্ট্যাঙ্গেল ড্র করছি, বা ধরো এই ছবিটাই আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল করে আনছি। রেক্ট্যাঙ্গেল করে আমরা এই ছবিটাকে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই ছবিটাকে কালার, চোখে বা ঠোঁটে একটা কালার দেওয়া যাবে। তার জন্য আমরা কী করবো, রেক্ট্যাঙ্গেল মার্কেট টুল নিয়ে, ধরো এখানে ইলিপস টুল নেওয়া যায় সাধারণত, এটা অ্যাড সিলেকশনে থাকলে ভালো হয়। এটা আমরা দেখেছি অবশ্যই, কিন্তু এখানে ততটা প্রপারলি দেখাচ্ছি না, আমাদের যা কাজটা সেটা দেখাচ্ছি। আর ডিলেট, দেখো কোন কালারটা এসছে, কিন্তু এই ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড। আল ডিলেট টিপলে ফরগ্রাউন্ড, আর কন্ট্রোল ডিলেট টিপলে ব্যাকগ্রাউন্ড। তো দেখলাম আমরা আল ডিলেট, ফর ডিলেট, অবশ্যই আমরা বন্ধুরা ভালোভাবে মানে ফলো করে দেখো। আল ডিলেট টিপছে এক রকমের কালার, আর কন্ট্রোল ডিলেট টিপছে এক রকমের কালার। কিন্তু শর্টকাট আল ডিলেট, কন্ট্রোল ডিলেট, অবশ্যই সেখানে নেবো 35-36 নেবো শর্টকাট। নিউ পেজ নিয়ে, নিউ ছবি নিয়ে, তবে এটা করলে সত্যি ভালো দেখাবে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে কন্ট্রোল দিয়ে আমরা সিলেকশন আউট করে দিচ্ছি। তো এইভাবে আমাদের অনেক রকমের কিছু তৈরি করা যায়। তো বন্ধুরা আমরা এইমাত্র শিখলাম কীভাবে আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারকে ফিল করতে পারি। সাধারণত যদি মধ্যে এটা রেক্ট্যাঙ্গেল এখানে টানা হলো, তিনি কন্ট্রোল ডিলেট, আল ডিলেট এভাবে করে দেওয়া যায়, কিন্তু সবথেকে ছবির উপরে হলে ভালো হয়। তোমরা আর লেট করবো না, মোটামুটি আমরা আল ডিলেট, কন্ট্রোল ডিলেটের কাজটা জেনে গেছি কীভাবে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হয়। এখানে ক্লিক করলে কিন্তু ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আলাদা হয়। এটা একটা শর্টকাট আছে, এক্স, আমি আগে বলে দিচ্ছি, পরে কাউন্টিং এসে দেখলাম। এক্স করলে উপরে চলে যাচ্ছে, নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে। এক্স, শুধুমাত্র এক্স বোতামটা টিকলেই সুইচ ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অপশানটার নাম তো আমরা বলেছি। তবে আমাদের এখানে আমরা কাউন্ট করে নিচ্ছি। তো আল ডিলেট, কন্ট্রোল ডিলেট আর দেখে নিলাম। এবার একটা জিনিস, এটা কাউন্ট করে নাও, কেমন আমাদের পরবর্তী শর্টকাট এটাই দেখলাম। 38, 36, 37, 38, 38 নম্বরে F6 হচ্ছে একটা কালার ব্যালেন্স। এটাকে কোন কালার, এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা না, এখান থেকেও অ্যাড করা যায়। সুইচ কালার, বিভিন্ন রকম কালার আমরা নিয়ে, দেখো ওই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে কিন্তু এটা অ্যাড হচ্ছে। আর রিলেট করলে এখানে বিভিন্ন রকম স্টাইলিশ আছে। পারলে চাইলে স্টার্ট ক্লিক করে করতে পারো। বিভিন্ন রকমের স্টাইলস, কালার, অবশ্যই এগুলো একবার চেক করে দেখবে। এইগুলো চেঞ্জ করে যাবো। এখানে চেঞ্জ করলে কিন্তু এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করবে। এখানে যেটাই চেঞ্জ করছি কিন্তু এই কালারটা কিন্তু আমাদের অন্য কিছু না, সাধারণত যেটাই সেটাই। তবে কি কালার করে ক্লিক কোন কালারটা দেবো, এই কালার মানে বক্সটা আনার জন্য এই জায়গায় অ্যাডজাস্ট করে যদি মনে করে এই কালারটা দেবো, এই কালারটা দেবো, যেমন এই হলুদ কালার দেবো, হলুদ কালারটা দিলাম, কন্ট্রোল আল্ট ডিলিট হলো। এই হচ্ছে আমাদের কাজ। তো বন্ধুরা মোটামুটি আমরা একটা জায়গায় শিখিয়েছি, আর লেট করব না, আমরা এবারে যাবো পরবর্তী শর্টকাটে। তো কন্ট্রোল ডিলেট, আল ডিলেট দেখে নিলাম, সাথে সাথে F6 টুল বক্স আসে, মানে কালার বক্স, এই যে কালার বক্স এটা এসছে, এই কালার বক্সটা আমাদের অ্যাডজাস্ট করে নিতে পারি। এবার আমরা চাই এই কালার বক্সকে আউট করতে চাইলে এখান থেকে আউট করে দিতে পারো। এই কালার বক্স কিন্তু উইন্ডোজ বক্সে মনে হচ্ছে আছে, দেখে নিই একবার একটুখানি। কালার, কালার বক্স, থ্যাংক ইউ, এটা হচ্ছে আছে এই উইন্ডোজে আছে, কিন্তু অনেক কিছু আছে ইনফরমেশান, এটাও আমাদের লাগবে, আমাদের এটা দেখাবো অবশ্যই। ইনফো, তারপরে উইন্ডোজে এইসব অপশানগুলো আছে, এগুলো নেভিগেশান, ইনফরমেশান, কালার, স্টাইলস। স্টাইলস একই মধ্যে দেখো, এই কালার সুইচ, স্টাইলস, এইগুলো একই জায়গায়, নেভিগেশান, ইনফরমেশান একই জায়গায়, ফাইল ব্রাউজার এই একই জায়গায়, হিস্টোরি, অ্যাকশান, টুল বক্স, এগুলো আমরা একই জায়গায়। তো বন্ধুরা আমরা শিখে নিয়েছি, অনেক কিছুই শিখেছি। উইন্ডোজেই সব পাওয়া যায়, অসুবিধা নেই, উইন্ডোজের মধ্যে আমরা সব পেয়ে যাব, কিন্তু এগুলো শর্টকাট তো আমাদের জানা দরকার।
উইন্ডোজের মধ্যে পারলে হবে না, তার কাজও জানা দরকার। তাই সেই কাজ জানতে গেলে আমাদের একটু সময় দিতে হবে। আর তোমরা এতক্ষণ সময় দিচ্ছ বা এতক্ষণ শুনছো, অবশ্যই কম্পিউটারে কিছু জানতে বুঝতে চাও, সেই জন্যই শুনছো। না তো এতক্ষণ শুনবে এমন কোনো ভিউয়ার্স নেই যে এই লম্বা ভিডিওটা এত ডিফিকাল্টভাবে শুনবে। তবে কি আমাদের সমস্ত ভিডিওটা আনন্দের সাথে পৌঁছায়, আর নিজে শেখো, অপরকে শেখানোর চেষ্টা করো, তবে আমাদের কাজে আসবে। তো এই দেখো, আল ডিলেট, কন্ট্রোল ডিলেট, হ্যাঁ, F6 আসলে কী হবে, ধরো আমরা কোনো একটা, ধরো এই চোখটাই এটা ডিলেট করে দিলাম, এই ভুরুটাই ধরো একটা কালার আসছে, চাইছি এই ভুরুটাকে একটু সুন্দর পারা, একটা লিপ কালারটাকে সুন্দর দেবো, ঠিক আছে। তার জন্য আমরা এখানে পলিগন লেসার টুল নিচ্ছি। এটা এক্সট্রা করে শেখাচ্ছি আসলে, এগুলো যাতে তোমাদের এর উপর একটা ইন্টারেস্ট আছে। এই ঠোঁটে ধরো একটা কালার দেবো, একটা ঠোঁট পালিশের কালার, সেই কালারটা নেই, আউট হয়ে গেল। যদি মনে করি উইন্ডোজ থেকেও কালারটা আনতে পারবো বক্স, বা যদি F6 করি তাও কিন্তু এসে যাবে। এসে এই ঠোঁটে কোন কালারটা দিলে ভালো লাগে, সেই লাল কালারটাকে আমরা চুজ করছি। দেখো এই কালারটা দিলে ভালো লাগে। এবার আল ডিলেট টিপি, তো সেই কালারটা এসে যাবে। কন্ট্রোল ডিলেট হয়ে গেছে, এটা আল ডিলেট হবে, হ্যাঁ, ঠিক আছে। এবার অপসিটিটা কম করে বেশি করে দিলে কন্ট্রোল ডি, দেখলে এই কালার বক্সের কাজটা আমরা জেনে গেছি কেন কালার বক্স লাগে। এই স্টাইলিশে এখন তো অনেক রকমের জিনিস আছে, হ্যাঁ, সেটা আমরা দেখাচ্ছি না, তো ওর থেকে চেষ্টা করে যদি হয়। কন্ট্রোল হচ্ছে না, তো চিন্তার কোনো কারণ নেই। কন্ট্রোল ডি, এটা আমাদের প্যাটার্ন হিসেবে ফিল হয়, তবে ততটা এটা প্রয়োজন বোধ হয় না। এগুলো আমাদের সাধারণত যে অপশান আছে স্টাইলটা আমাদের দরকার হয় না। আমরা এখানে যে প্যাটার্ন আছে না, ক্লোন প্যাটার্ন দিকে একবার করে দিতে, এরকম প্যাটার্ন ফিল করতে পারি। হ্যাঁ, কোনো কিছু সিলেক্ট করে, ধরো এটা সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে একটা প্যাটার্ন দিচ্ছে। এই প্যাটার্নটা দিতে গেলে এখানে আমরা ক্লোন প্যাটার্ন টুলে গিয়ে যে স্টাইল চালাচ্ছিলাম না, ওই প্যাটার্নটা এখান থেকে এই বিভিন্ন প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো এই প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেল, এইগুলো করা যায়। তো সাধারণত এগুলো ততটা কাজে আসে না, আবার আসে মানে এই জায়গায় স্টাইলিশ বানাতে গেলে এগুলো কাজে আসে। এগুলো আমাদের বড় ভিডিওতে দেখিয়ে দিয়েছি, চিন্তা নেই। পরবর্তী শর্টকাট আমাদের আছে, যেটা হ্যান্ডি টুল বলা হয়। তো হ্যান্ডি টুলের জন্য প্রথমে আমরা মু টুলকে নিয়ে নিলাম, নিয়ে এই ফটোটাকে আমরা একটু সাইডে সরিয়ে আনছি, আসছে না, ঠিক আছে। এটাকে ছোট করে, এটাকে সাইজ করে, কন্ট্রোল 0 ফিট অন স্ক্রিন, এই মাথাটা বাড়িয়ে আসলো, এটাকে আমরা কী করছি, একটু ছোট্ট করছি, বললে কাজটা ভালো দেখানো যাবে। এবার আমরা যদি এতটা বড় হয়ে গেছে, তাহলে কী হবে, আমাদের ছবি যদি এই সেই মেন যে আসল জায়গা পজিশানটা আমরা দেখতে পাচ্ছি না, এভাবে সরিয়ে সরিয়েও দেখা যায়। তাহলে যদি এই সরিয়ে সরিয়ে না দেখতে চাও, দেখো এখানে এজ ব্লাড টুল আছে, এজ দিলে এই হ্যান্ডি টুল, এটা আমাদের একটা শর্টকাট, কিন্তু কাউন্ট করে নেবে, অসুবিধা নেই। 39 নম্বর শর্টকাট। 39 নম্বর শর্টকাটে স্পেস বাটন ক্লিক করে, ধরো এটা আমরা দিলাম না, হ্যাঁ, এটা আউট করে দিলাম, বা অন্য একটা কোনো টুল নিলাম, তখন এটাকে অতিরিক্ত জুম করে ফেলেছি, আমরা স্পেস বাটন ক্লিক করে, কিন্তু এটা হ্যান্ডি টুল হিসেবে কাজ হয়। স্পেস বাটন বা এখানে এস টিপলেও হবে, যদি এস টিপে ওই বাটনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই হ্যান্ডি টুলের কাজটা অবশ্যই আমরা কাউন্টিং করে 39 নম্বর শর্টকাট। এরপরে আমরা যাব 40 নম্বর শর্টকাট। এই যে লেয়ার অপশানটা আমরা এনেছিলাম, লেয়ার অপশান, এই দেখো এখানে উইন্ডোজতেই আছি, লেয়ার অপশান, লেয়ার চ্যানেল পাথ, হ্যাঁ, পাথ লেয়ারটাই আমাদের কাজ বেশি। এই লেয়ার চ্যানেল চলে গেল, কীভাবে আনবো, 39 থেকে 40 নম্বর শর্টকাট, F7 আসবে চলে যাবে, আসবে চলে যাবে, আসবে চলে যাবে। তো F7 আমাদের একটা কাউন্ট হয়ে গেলো। 41 নম্বর শর্টকাট, না 40 নম্বর এটা। তারপরে 41 নম্বর শর্টকাট ট্যাব ধরে দেখো, এই যে টুল বক্স, এই এতক্ষণ আমরা এই টুল সেটটা একটা করে ব্রাশ, পলিগন, তারপরে গিয়ে মু টুল, রেক্ট্যাঙ্গেল, ব্রাশ, ইরেজার, কালার সব দিচ্ছিলাম না, এই টুল বক্সটা আউট হয়ে যাবে। যা, কী হলো, কোথা থেকে আনবো, উইন্ডোজ গিয়ে টুল বক্স এখানে পাওয়া যাবে, তো সেই টুল আসছে না, কিন্তু আমরা কোথায় তো আর পাওয়া যাচ্ছে না। তো দেখে এখানে টুলস,
না তো টুলস, তো টুলস আছে, টুলস এসছে। কিন্তু আমাদের যদি কি না চাই ট্যাব বোতাম ক্লিক করলে টুল বলে লেয়ার বলে যে পরিষ্কার হয়ে যাবে, র্যাপ করলে ফুল স্ক্রিন, কন্ট্রোল 0 করলে একদম ছবিটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তোমাদের এই ফের আনতে গেলে ট্যাব বোতামে ক্লিক করলে সব এসে যাবে। তো বন্ধুরা আমরা মোটামুটি একটা 41 নম্বর শর্টকাটে চলে এসেছি। ফুল স্ক্রিনটা 42 নম্বর শর্টকাট ফুল স্ক্রিন, যেটা আমরা এক্ষুনি করেছি। তো এই ফুল স্ক্রিনের পরে আমরা আবার ফিরে আনবার জন্য, ওটাকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। এই ছবিটাকে আমরা বাদ দিচ্ছি, আমরা অন্য একটা ছবি নিচ্ছি, কারণ ছবিটা অনেকটাই কাজ হয়ে গেল। এই ছবিটা যাচ্ছিল না, সেই জন্য কন্ট্রোল টিপে আমরা আউট করতে হলো। হ্যাঁ, কোনো চিন্তা নেই বন্ধুরা, ছাত্রছাত্রীরা তোমরা যারা ভিডিও দেখছো, কোনো চিন্তা নেই। এই ছবিটা কিন্তু আমরা এই মিনিমাইজ অপশানটা পাচ্ছিলাম না, তাই আমাদের কী করতে হয়েছে, এটাকে মিনিমাইজ অপশান না পাওয়ার জন্য কন্ট্রোল টিপে এটাকে পুরো আউট করে দিতে হয়েছে। একটা ছবি এসে গেল, ধরো ছবিটাকে আমরা আর দ্বিতীয়বার সরাতে পারছি না। ধরো একটা ছবি এখানে ধরো মোটামুটি এটা দেখেছি, তবু আমি দেখাচ্ছি আর একবার। এটা আমার একটা ছবি, কন্ট্রোল টিপলে ছবিটাকে আউট হয়ে গেল। তো বন্ধুরা আমরা এই মতো 41 নম্বর শর্টকাট পর্যন্ত চলে এসেছি, যেটা এক্ষুনি আমি টেডলি শিখলাম। ট্যাব বোটামে সবটা আউট হয়ে যায়। আর কন্ট্রোল F7 শুধু লেয়ার বাহ, এক বাতে শিখতে রাখো আর লোকে শেখাতে রাখো, নিজে শেখো, ইন্টারেস্ট বাড়াও এবং খাতায় নোট করো এবং অন্যকে শেখানোর চেষ্টা করো। F তো এখন শেখালাম, যেটা আমাদের 42 নম্বর শর্টকাট। অবশ্যই কাউন্ট করে যদি লিখে রাখেন তো কিন্তু পেয়ে যাবে সবটাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সমস্ত শর্টকাট আমরা কাউন্ট করেই কিন্তু লাগাচ্ছি। পুরো 51টা শর্টকাট A to Z 51টাই আমরা শেখাবো, একটাও বাদ দেবো না। এটা আমার স্যার, হ্যাঁ, এই স্যারের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি কম্পিউটার সম্পর্কে, অনেক টিপস কীভাবে চলতে হয়। স্যারেরও অনেক বড় রোলস আছে, স্যারের বাড়ি গুজরাটে। তো চলো আমরা স্যারকে খুব ধন্যবাদ জানাই, কেন এই স্যারের সমস্ত টিপস অ্যান্ড ট্রিপস আমি নেই এবং আমার ভালো লাগে। সাথে সাথে স্যারকে খুব স্যালুট করি। স্যার আমাদের একটা খুব বড় মানে শিক্ষার জগৎ থেকে কে কোথা থেকে শিখে সেটা নিজেই জানে, তবে আমি এখান থেকে শিখেছি। আমার এখানের একটা স্যারের একটা মর্যাদা, আমার গুরু। তো চলো আর কথা না বাড়িয়ে পরবর্তীতে আমরা দেখছি কী করা যায়। F5 ব্রাশ, এই ব্রাশ কিন্তু এখানে আছে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ঘাস তৈরি করা যায়। হ্যাঁ, ব্রাশের মধ্যে পেন্সিল আছে। তো এই ব্রাশের কাজটা আমরা যদি F5 করে পেয়ে যেতে পারি। কেন দেখো, ধরো এখানে কিছু নেই, F5 করলাম, ব্রাশ অ্যাড হয়ে গেল। এই ব্রাশগুলো নিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। এই ব্রাশের বহুত জিনিস মানে রোলস আছে, মানে অনেক বড় একটা ব্যাপার আছে। এই ব্রাশ কিন্তু যেমন কিন্তু এই ব্রাশ দিয়ে কী করবো না, ব্রাশ দিয়ে অনেক কিছু করা যায়, যেগুলো যত কোথায় পাওয়া যায়, কী করে কাজ হয় সেটা আমি দেখাচ্ছি। বাকিটা তোমরা তোমাদের বুদ্ধি খাটিয়ে কাজে লাগাবে। ধরো ব্রাশটা দিয়ে দিচ্ছি, দেখো F5 করলাম, ব্রাশ আসলো। ব্রাশ আসার জন্য একটা জিনিস কি মনে হয়, ব্রাশটাকে কাজে লাগানোর জন্য কন্ট্রোলটাকে সিলেক্ট করতে হবে, তবেই ব্রাশের কাজটা হবে, তো ব্রাশের কাজ হবে না। ফার্স্ট টাইম ব্রাশটা একবার ইউজ করে, তার জন্য আমরা এখানে ব্রাশে গিয়ে একবার ব্রাশটাকে অ্যাক্টিভ করে নিলাম। দেখো ব্রাশের এখানে আছে, আমাদের একটা বড় ভিডিও করেছে, সেখানে তো সবাই জানে ব্রাশ দিয়ে কী কী তৈরি করেছি। এইগুলো কিন্তু খুব মজাদার। দেখো কি সুন্দর হচ্ছে না। এই কালারকে আমরা চেঞ্জ করে অন্য কালারও করে নিতে পারি। এই কালারের ফুলের ডিজাইন দিতে পারি, জামা কাপড় ডিজাইন দেওয়া যায়। হ্যাঁ, এই প্রচুর ঘাস আছে, আর্টিফিশিয়াল যে ঘাসগুলো আমরা যা লাগাই, দেখো এটা যদি ঘাসের কালার করে দেয় তাহলে আরও ভালো লাগবে না? তো বন্ধুরা অবশ্যই একবার করে এটা দেখবে কত সুন্দর লাগে। দুটোই গ্রিন করে দিচ্ছে, যাতে আর কি পুরো ঘাস মতন লাগে। একটু অন্য ছবিতেও করা যাবে, তো হচ্ছে না কারণ সিলেক্ট নেই, তাই কন্ট্রোলে অল সিলেক্ট করে নেবে। হ্যাঁ দেখো, আচ্ছা সিলেক্ট রেখে করলে সেখানে একটা ফিল্ড হয় ভালো,
তো বন্ধুরা আমরা শিখে নিয়েছি কীভাবে আমাদের ব্রাশের কাজ হয়। ব্রাশ কোথায় থেকে পাওয়া যাবে, F5 করলে কিন্তু ব্রাশ চলে আসবে। ব্রাশ দিয়ে অনেক কিছু করা যায়। ধরো এই ছবিটাকে আমাদের একটা হাইলাইট করতে চাচ্ছি, ব্রাশটা শুধু এই ব্রাশ না, কত রকমের ব্রাশ আছে। দেখো এই একটা ব্রাশ আছে, এই ব্রাশ দিয়ে এটা ভেঙে পর 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 এরকম সাজানো যায়, রঙ রঙ ঢেলে। তারপর এটা ভালো লাগছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো অন্যটা ভালো ডার্কনেস ব্রাশ নেই, এই ব্রাশটা কালারটাকে একটু চেঞ্জ করে দেয়, রেড কালার করে দেয়। করে দেওয়ার পরে দেখো ব্রাশটাকে এই ছবিটাকে হাইলাইট করছি। কি ব্রাশের কাজ আছে না নেই? ব্রাশ কাজে লাগে। তো এইভাবে আমরা ব্রাশকেও কাজে লাগিয়ে ছবি হাইলাইট করা অনেক রকমের কাজে লাগে। তো ব্রাশের কাজ F5 আমরা জেনে গিয়েছি। F5 দিয়ে কী করতে পারি, হ্যাঁ, আরও আমাদের এর ডিটেল কিছু শিখতে হলে আমাদের বড় ভিডিও দেওয়া আছে, সেখানে দেখতে পারো। তো F5 43 নম্বর শর্টকাট। F9 दूध का दूध पानी का पानी मिल जाएगा इमेज का फुल कहानी। मेरा सार का एक বেতার শর্টকাট বা একটা যেটা বলে মানে স্যারের মুখ থেকে এটা আমার শোনা। दूध का दूध पानी का पानी मिल जाएगा इमेज का सारे कहानी। तो वो वाला करने के लिए पहले मेरा को इमेज लेना पड़ेगा, और क्या करना पड़ेगा, एक तो गोल कलर फिल, फिर एक तो गोल एक तो कलर फिल ইলিপস কী কী করেছি আমি, কালার ফিল করেছি তো। ডিসলেট অ্যাড সেকশন আছে, নিউ সিলেকশন নিতে হবে। কত কিছু করেছি না, এত কিছু করলাম, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি যে কী কী করেছি না। তার জন্য আমরা হিস্ট্রি চলে যাবো। উইন্ডোজে আছে হিস্ট্রি টুল, এই যে হিস্ট্রি এখান থেকে দেখতে পাবে এই ইমেজের উপর আমরা কী করেছি। ক্লিপস টেনেছি, বড় করেছি, রেক্ট্যাঙ্গেল টেনেছি, হ্যাঁ, সমস্ত কিছু করেছি। সবটা যদি আউট করতে চাও, ডিলেট 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 এরকম ডিলেট করে দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু যাচ্ছি না, এটাকে আমাদের दूध का दूध पानी का पानी मिल जाएगा इमेज का पूरा কাহিনী। এই হিস্ট্রি টুলটা আনতে গেলে আমাদের কোথায় কী করতে হবে, কিছু নেই, F9 ঠিক গেল হিস্ট্রি টুল। তো বন্ধুরা আমরা এইমাত্র শিখলাম হিস্ট্রি টুল, যেটা F9। হিস্ট্রি অফ এডিট, আমরা কী কী এডিট করেছি। যদি রেক্ট্যাঙ্গেল মনে করছি রেক্ট্যাঙ্গেল না, যদি মনে হয় যে এটা ভুল হচ্ছে, তাহলে আমি আরেকটা ছবির উপর দেখাচ্ছি, দেখো সঠিক পাওয়া যায় কি না। এই ছবিটার উপরে আমরা কী করলাম, প্রথমে এটাকে মুভ টুল দিয়ে এটা সাইড করলাম, ঠিক আছে, আটটা দিয়ে এটিকে সাইড করলাম। এবার দেখো F9 টিপে কী করেছে, কী রেক্ট্যাঙ্গেল টেবিলটা মুভ টুল দিলাম, ডুপ্লিকেট করলাম, সমস্ত কিন্তু এখানে লেখা আছে। তাহলে এই दूध का दूध पानी का पानी मिल जाएगा इमेज का पूरा कहानी, এই হিস্ট্রি টুলার থেকে সব কিছু পাওয়া যায়। তো বন্ধুরা চলো পরবর্তী শর্টকাটের জন্য আমরা প্রস্তুত হই। তো F9 44 নম্বর শর্টকাট, আর বেশি নেই, এসে গিয়েছি আমরা। এবার ইন্টারেস্টিং কিছু দেখাবো, হ্যাঁ। ছবি না রেখে ছবিগুলো যখন লাগবে তখন নিয়ে নেবো, সেই জন্য আমরা ছবিগুলো দেখো নিচে কিন্তু সব ছবিগুলো একটার পর একটা আছে, ক্লিক করলেই কিন্তু সামনে চলে আসবে, কিন্তু আমরা মিনিমাইজ করে রাখছি। তো আমাদের যে পরবর্তী 35 নম্বর শর্টকাট, কন্ট্রোল 1 2 3 প্রেস করলে চ্যানেল পরিবর্তন হবে। এখানে RGB লেখা রয়েছে না, কন্ট্রোল 1 2 3 চ্যানেল পরিবর্তন হচ্ছে। আগের মতো আনার জন্য কন্ট্রোল 1 2 3
এদিকে ব্লু, রেড, গ্রিন, ব্লু টিল করলে আগের মতো। তাহলে এখানে আমরা এখন দেখলাম কি কন্ট্রোল টিল কালার হবে, কন্ট্রোল 1 2 3 বিভিন্ন রকমের চ্যানেল পরিবর্তন হবে, গ্রে কালার, ব্লু কালার, ইয়েলো কালার। তো বন্ধুরা আমরা 45 44 35 নম্বর শর্টকাটে রেখেছি, মানে আমাদের F7টা ছিল 40, ট্যাপটা ছিল পেস ট্যাপ যেটা ওটা 41, কন্ট্রোল F 42, ব্রাশ 43, কন্ট্রোল F9 ওরা 44। এর 45 নম্বর শর্টকাট আমরা এক্ষুনি যেটা শিখেছি যে কন্ট্রোল 1 2 3 প্রেস দেখাচ্ছি 1 2 3, সাথে কালার করার জন্য কন্ট্রোল টিল আগের মতন ফিরে আসে। তো শুধু চ্যানেল পরিবর্তন হবে, ততটা ইম্পর্টেন্ট না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তৈরি করার জন্য কন্ট্রোল এল, কাউকে ইমপ্রেস করার জন্য যে দেখবি আমার ছবিটাকে এক চান্সে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তৈরি করে দিচ্ছি, এদেরকে এক ছবি নিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কন্ট্রোল 2 কী হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখবি আমার অন্যদিকে ফের আমি এটা কালার করে দিচ্ছি কন্ট্রোল টিল, কালার হয়ে গেল। হ্যাঁ, এগুলো ইন্টারেস্টিং করার জন্য অবশ্যই মজা করা যায় যে হ্যাঁ ছবিটাকে আমি কীভাবে কালার করলাম, কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম। কন্ট্রোল আই তো বোঝা যাচ্ছে ভূত, আচ্ছা ভূত বানিয়ে দিয়েছি। হ্যাঁ, আবার কন্ট্রোল আইটা করলি। তো এই শর্টকাটগুলো অবশ্যই ইন্টারেস্টিং মোমেন্ট, যেমন লিকুইফাই দেখেছিলাম কত সুন্দর ছবিটা, কিন্তু যদি লিকুইফাই দিয়ে যদি আমরা একবার খারাপ করে দেই, একবার দেখাই তো হ্যাঁ, একটু সাইজটা ব্রাশটা বাড়িয়ে নেই, কেমন হয়ে গেল বলো তো, ছবিটা কেউ দেখতে ইচ্ছে করবে? কিন্তু কত সুন্দর একটা মায়াবী চোখ ছিল, হ্যাঁ বা সেইটাই কিন্তু আর। তো চলো আমরা কথা না বাড়ি, আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তো বন্ধুরা আর লেট করব না, সমস্ত শর্টকাটগুলো আমরা শিখে ফেলেছি প্রায়, এবারে শেষের দিকে। এই উইন্ডোজের মধ্যেই আছে যেরকম এই নেভিগেশান বা ইনফো, এটা কী হয় কোনটা কোথায় কোন চ্যানেল আছে, আর জি কত আছে এগুলো দেখার জন্য। তো এটা কাজের না, তাহলে এটা দেখে রাখা হবে। উইন্ডোজেই আছে নেভিগেশান যেটা ইনফরমেশান, এটা যদি শর্টকাটের মাধ্যমে আনতে চাও তাহলে F8, মানে শুধু F8 টিপলে দেখো নেভিগেশান চলে গেছে। ইনফরমেশান, চ্যানেল ইনফরমেশান কতটা কী আছে, তাহলে এখানে আমি রাখলাম এই বক্সটা, এখানে আসলাম, এখানে রেটটা আছে 224 176, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইনফরমেশানটা। নেভিগেশানটা কী কতটা জুম আছে, কোন জুম থেকে তুমি কোন জায়গাটায় আসো, জুম তো আমি করলাম, জুমে তুমি কোন জায়গাটায় আসো ছবি, তুমি যদি চাও কি আমার সেই এই জায়গাটায় যেতে, তাহলে আমি সরে ঠিক এই জায়গাটা আসলাম বা ঠোঁটের জায়গাটা আসলাম। তো এই জন্য জুম থাকা অবস্থায় কোন জায়গায় ছবিতে আছি, নেভিগেটর এটা দেখানো যায়, বা ইনফরমেশান এটা কালার ইনফরমেশানে এটাও দেখানো যায়। তো চলো বন্ধুরা F8 দিয়ে আমাদের এটা চলে আসলো, যদি না পাও উইন্ডোজে গিয়ে চলে যাবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। এই যে তো এইমাত্র আমরা আমাদের শর্টকাট কত নম্বর শিখলাম, এটা কন্ট্রোল 0 করছি ফিট অন স্ক্রিন। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম, নেভিগেশান, তো এটা আউট করে দিলাম, চিকে করে ক্লোজ করে আউট করে দিলাম, চিন্তা নেই। তো এর পরবর্তী শর্টকাট যেটা আমরা দেখব টেক্সট, এটা আমরা কিন্তু ওয়ার্ডে এক্সেলে করে কম্পিউটার ক্লাসগুলোটা লেখা লেগেছি, এটা সবাই জানে। সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট গ্রেটার দেন বুম 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 করে বড়ো হলো লেখাটা, আবার কন্ট্রোল শিফট লেস দেন, ঠিক আছে। দেখো এটা ক্লিকার করলে কিন্তু লেখাটা ওটা আমি থাকবে, ঠিক আছে। মানে এবার এইটার দিকে আবার সরিয়ে দেওয়া যায়, যদি আর সিলেক্ট করা যাবে টেক্সট টুল নিয়ে, ঠিক আছে, সিলেক্ট করে আবার এটাকে কন্ট্রোল গ্রেটার দেন করে মো টুল বা অ্যাপ্লাই করে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। মো টুল দিয়ে এটাকে সরিয়ে ভুয়ে নেওয়া যায়। টেক্সটের কিন্তু অনেক ভিডিও আছে, এই আর্ক ছিল এখানে, এই যে আর্কে গিয়ে যদি তুমি আর্ক করো টেক্সটটা কিন্তু অনেক কিছু বেড়ে যায়। হ্যাঁ, এগুলো মনে করে জানে না কেউ, কিন্তু না, এগুলো কিন্তু সব কিন্তু ফটোশপেই আছে। দেখো টেক্সটটা কতটা অ্যাট্রাকটিভ তৈরি করা যায়, প্লাগ মোড আছে, প্লাগের মতন মানে উঠছে লেখাটা, সবগুলো একবার করে দেখবে, অসুবিধা নেই। তোমরা এই টেক্সট থেকে কীভাবে, বাহ ক্যা বাত হে, বাড়ানো কমানো যায়
সেটা এখানে শিখলাম। কন্ট্রোল রেস, এই নেভিগেশন টেক্সের যখন সিলেক্ট থাকবে টুল, তখন কিন্তু মানে এখানেই সব আসবে। টেক্সের কালার, কী কালার রাখবে, কোথায় কোন সাইডে রাখবে, কোন দিকে রাখবে, মাঝখানে রাখবে, টেক্সের কী করবে, কোন কালার দিলে ভালো হয়, সব কিন্তু পেয়ে যাবে, অসুবিধা নেই। এগুলো আমাদের বড় ভিডিওতে লেখা আছে, কত সাইজ রাখবে। হ্যাঁ, তবে আমরা এটা দেখালাম। তো বন্ধুরা, আর মোটামুটি 46 নম্বর শর্টকাট শিখেছি, 51টা শর্টকাট শিখবো, আর কয়েকটা মাত্র বাকি আছে। আমরা আর কিছু সময়ের জন্য অপেক্ষা করি আমাদের লাস্ট শর্টকাটের জন্য। এই যে শর্টকাটটা আমরা শিখেছি, এটাকে ফের টেক্সটকে নিয়ে এটাকে সিলেক্ট রেখে একটু বাড়িয়ে নিচ্ছে। এটা কী কেস আস আমরা জানি না, কেসটাকে আমাদের চেঞ্জ করতে হয়। কন্ট্রোল কে, কন্ট্রোল লোয়ার আপার কে যেটা হয়। তো আমরা এটা আর একটা নতুন ইমেজের উপরে করছি, টেক্সট লিখছি কিছু, সিলেক্ট করছি, কন্ট্রোল কে, কন্ট্রোল শিফট কে, আপ বড়োতে রাখো, ছোটোতে রাখো, বড়োতে রাখো, ছোটোতে রাখো, কিন্তু বুঝতে পারছো, কন্ট্রোল শিফট কে। তাহলে আপার লোয়ার কেসটা কীভাবে করতে হয় ওখানেও হবে, অসুবিধা নেই। কন্ট্রোল শিফট কে, শুধু কে ছিল সেটা না, কন্ট্রোল শিফট কে, শিফটের সাথে করতে হবে, তবে এটা হবে। তো ওই আপার লোয়ার কেস এটা আমাদের শেখা দরকার। তো এইমাত্র আমরা অনেকটাই কিছু শিখে ফেলেছি। যদি মনে করি ডিলিট করে দেবো, দেখো ডিলিট অপশান আছে, ডিলিট অপশানে ডিলিট করে দিলে লেখাটা আউট হয়ে গেল। এবার যেটা আমাদের এই ছবিটাই থাকলো, ছবিটা এটার ছবি আরেকটা ছিল, দেখি এটা অনেকটা কাজ করে, এই ছবিটা থাকুক। হ্যাঁ, মানে ছবিটা অনেকটা কাজ করেছে, ভালো লাগছে না ছবিটার, তো পরবর্তী একটা অন্য ছবি আনছি সেই জন্য। এটা যেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ার তৈরি করব, তার জন্য ডুপ্লিকেট একটা লেয়ার, না ডুপ্লিকেট না, নিউ লেয়ার, কন্ট্রোল শিফট এন টিপে নিউ লেয়ার করতে পারো, বা এখানে থেকে নিউ লেয়ার করতে পারো। জানো তো এটা শর্টকাট আমরা এখন শিখলাম। এই লেয়ারে একটা কালার ফিল করবো, এটা লাল কালারই দেওয়া হোক, এটার উপরে একটা কালার ফিল করছি, আল্টিলেট বা কন্ট্রোল ডিলেট, ফিল হয়ে গেছে। এটার অপাসিটি কিন্তু আমরা এখান থেকেই বাড়াতে কমাতে পারি, হ্যাঁ, অসুবিধা নেই। এই যে কমিয়ে দিলে, হালকা কমিয়ে দিলাম, কিন্তু আমরা এটা শর্টকাটের মাধ্যমে করবো। কেমন ইন্টারেস্টিং দেখানোর জন্য কন্ট্রোল টিপে রাখবে। এটা আমাদের 48 নম্বর শর্টকাট, প্রায় হয়ে গেছে 50টার মধ্যে 48। 0 1 2 3 4 5 হচ্ছে না, তো তার জন্য আমরা সরি ভুল করে ফেলেছি, আল্ট টিপে ফেলেছিলি। কন্ট্রোল টিপলে হবে না, আল্ট টিপতে হবে। এই শর্টকাটটা আমাদের আল্ট বোতাম দিয়ে করার জন্য, সরি আমি কন্ট্রোল দিয়ে করছিলাম, ওই জন্য আমাদের একটু ভুল হলো। আল্ট টিপলে, কন্ট্রোল দিয়ে করলে সেই যে গ্রিন ব্লু রেড চ্যানেলে পরিবর্তন হচ্ছে, আবার টেল দিয়ে আগের মতন কালার রেখে দিলাম, ওটা দরকার নেই। আল্ট টিপে 1 2 3 4 5 6 7 8 9, কিছু বুঝতে পারলে এখানে দেখলে বুঝতে হবে। 1 টিপলে দেখো 10% হালকা আলা কালার আছে, 2 20 30 40 50 60 70 80 100 90, পুরোটাই অপাসিটি কম বেশি করার জন্য এটা আমাদের একটা দারুণ আর্টের সাথে কাজ করে। এটা যদি মনে করো অন্য কালার দিয়েও করা যাবে, এখানে সুইচ কালার করে দিলাম এক্স দিয়ে, আর ডিলেট, বা যদি মনে করা হয় অন্যটা লেয়ার নিচ্ছে, নতুন লেয়ার নিয়ে আর ডিলেট, লাল কালার দিয়েছি, লাল কালারটাকে 1 2 3 4 5 6 7 8 9 5 2 4 8 9 0, এভাবে আমরা 48 নম্বর শর্টকাটটা শিখে নিলাম। তো বন্ধুরা, আমরা সমস্ত শর্টকাটসগুলো তোমরা দেখছো মানে অবশ্যই ইন্টারেস্ট লাগছে এবং ইন্টারেস্ট লাগবে, আর মজা পেলে একটা কমেন্টে লিখবে স্যার, আর অন্যকে শেখানোর জন্য চেষ্টা করবে। তো একটা জিনিস, এবার আমরা 49 50 51 এগুলো খুব সহজ শেখাতে চলেছি, তবে এর উপরে জন্য আমাদের এর উপরে কিছু কাজ করতে হবে।
লেয়ার তৈরি করতে হবে। মানে এই যে লেয়ারটা আছে না, এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করলে হয়ে যাবে। রেক্ট্যাঙ্গেল মার্ক টুল নিয়ে একটা সিলেক্ট করলাম, করে আল বাটন দিয়ে একটা ভি প্রেস করে আল দিয়ে এটা দিলাম, এখানটা দিলাম, এখানটা দিলাম, এখানটা দিলাম। ওভাবে হবে না, এবার নতুনভাবে লেয়ার তৈরি করতে হবে। আসলে লেয়ার নিতে হবে, নিউ লেয়ার, নতুন লেয়ার এখান থেকে নেওয়া যায়, নিউ লেয়ার দিয়ে তারপরে কিছু কাজ করতে হবে। কন্ট্রোল ডিলিট। আমরা আগের কাজ যেটা করেছিলাম ওটাও ভালো, যদি মনে হয় এটা একটু করে একটু সময় লাগুক। লিপস, চোখটাকে একটু এই চোখ, তারপরে ক্যামেরাকে নিউ লেয়ার সিলেকশন রাখলাম, দুটো চোখের কালার আর ডিলিট দিয়ে এটা করলাম, একটা লেয়ার হলো। হ্যাঁ, ফের একটা লেয়ার করছি, সেই লেয়ারে গিয়ে আমরা ঠোঁটের কালার দেবো। তো তার জন্য আমরা পলিগন টুল নিচ্ছি, পলিগন টুল নিয়ে কন্ট্রোল ডিলিট বা কন্ট্রোল ডিলিট করলাম। আচ্ছা, এটাকে ভুল করে ফেলছি, এটা একটা লেয়ার, এটা আর একটা লেয়ার, কিন্তু দুটো একই লেয়ার না। কিন্তু অপাসিটি কমিয়ে দিলে ভালো লাগবে, ঠিক আছে। নীলে আঁকে, হালকা নীল কালারের চোখ এবং এই লেয়ারটাকে হালকা একটু লাল হট। তো বন্ধুরা দেখতে পেলো কী করলাম, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল লেয়ার তৈরি করা। তো এই লেয়ারটাকে এভাবে অনেক লেয়ার কিন্তু হয়, অনেক লেয়ার আছে, ঠিক আছে, সব লেয়ার একটা একটা কাজ আছে ধরো। কিন্তু এই লেয়ারটাকে মার্জ করার জন্য আমাদের এখানে আছে কন্ট্রোল ই। কন্ট্রোল ই করলে দেখো একটা একটা করে লেয়ার মার্জ হয়ে যাচ্ছে। কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, একটা একটা করে দেখো ওপরে রাখবে, রেখে এটা করবে। কন্ট্রোল শিফট জেড করলে আবার বাইরে হয়ে এসছে, কিন্তু কন্ট্রোল ই করলে কি হয়, মার্চ, লেয়ার মার্চ। আন্ডার টু করে আবার দেখতে পারো, অসুবিধা নেই। 49 নম্বর শর্টকাটটা হয়ে গেল। কন্ট্রোল ই, কন্ট্রোল শিফট ই, অল মার্চ, কন্ট্রোল শিফট ই, দেখো এক চান্সের সমস্তটাই মার্চ হয়ে গেল, একটা লেয়ার তৈরি হয়ে গেল। এটা করা যায়। সাথে আমরা একটা একটা করে যদি মনে করি কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই করে করবো, এটা করতে পারি। তো বন্ধুরা কোনো প্রবলেম নেই, স্টুডেন্ট শিখতে থাকো, বুঝতে থাকো, না বুঝলে সেটা দেখতে দেখাতে বলো, চেষ্টা করবো। অনেকক্ষণ ধরে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি। কন্ট্রোল শিফট ই করলে এক চান্সে মার্চ হয়ে যাবে। তো এখান থেকে আমরা অনেকটাই শিখে ফেলেছি। এবার আমাদের 1 নম্বর 25 নম্বর শর্টকাট হয়ে গেছে। মানে এই যে কন্ট্রোল শিফট ই অল মার্চ, এটা 25 নম্বর শর্টকাট। কন্ট্রোল শিফট সেন্ড টু ব্যাক, সেন্ড টু প্রিন্ট, এগুলো আমাদের শিখতে হবে। এগুলো আমরা একটা ছবির উপর দেখাচ্ছি। একটা লেয়ার করেছি, হ্যাঁ, এই লেয়ারগুলোর মধ্যে একটা একটা ছবি ইনসার্ট করতে হবে। পেন লিখে নিউ বা ছবি সেখানে না, এটা মনে হবে না, এই লেয়ারের মধ্যে ছবি লাগতে হবে। তো বন্ধুরা আমাদের যে আসল ছবি ছিল এই ছবি, এখানে লেয়ারের মধ্যে থেকে আমরা এখান থেকে কেটে আনছি, পি টুল দিয়ে এই পজিশনটা কেটে এখানে আনছি, এটা লেয়ার হলো, পুরোটা লাগবে না। এখান থেকে একটা ছবি কেটে লেয়ার সিলেকশন করে একটু বাড়িয়ে দিলাম, ফুটুল দিয়ে এটা কিন্তু নিয়ে আসছি, এটা লেয়ার একটা হলো, এটা লাগবে না। এইটা আমরা একটা সিলেক্ট করছি, পিটুল বা মুটুল দিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এই ছবিটা আমাদের দরকার, এই লেয়ারগুলোর দরকার নেই, সেই জন্য আমরা ডিলিট করে দিচ্ছি।
তো আমরা এই যে লেয়ারগুলো রেখেছি, দেখো এই ছবিটার উপরে কিন্তু লেয়ারগুলো এসে গিয়েছে। তো এই লেয়ারটা, এই ছবিটা আগে প্রথম, তারপরে এর উপরে, কিন্তু এটাকে আমি সামনে নিয়ে আসছি। কী করে লিখবো? কন্ট্রোল শিফট ওপেন ব্র্যাকেট, দেখো সামনে আছে, আমার পিছনে চলছে কন্ট্রোল শিফট ক্লোজ ব্র্যাকেট, ঠিক আছে? এটা আমাদের লাস্ট শর্টকাট ছিল, এটাই শেখাতে বাকি ছিল। তো বন্ধুরা আমরা এটা শিখে ফেলেছি। দেখো ব্যাগে চলে গেল, সামনে চলে আসলো। অ্যাকচুয়ালি এটাও তো করা যায়। দ্বিতীয়ত আরও একটা জিনিস আছে, ট্র্যাক করে। ধরো এই ছবিটাকে তুমি পিছনে নিয়ে যেতে চাও, এই ছবিটা তোমার এই লেয়ার পিছনের দিকে নিয়ে গেলে, সামনে উপরে মানে সামনে, পিছনে সব নিচে, পিছনে চলে গেল, ট্র্যাক করে নিয়ে যাওয়া যায়। কিন্তু শর্টকাট আমাদের কি? কন্ট্রোল শিফট ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, ওপেন ক্লোজ। এই বন্ধুরা আমরা এই মতো 51টা শর্টকাট শিখে ফেলেছি। তো লেটস গো অ্যান্ড টাটা বাই বাই। আমরা এখনই চলে যেতে চাই আমাদের ফটোশপ থেকে, আর আমরা দ্বিতীয়ত কোনো কথা বাড়াতে চাই না। এমাত্র আমাদের কম্পিউটার স্ক্রিন অন করছি, শাটডাউন করছি। তো দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে। একটাই উদ্দেশ্য, সাবস্ক্রাইব আর লাইক করতে থাকবে। হ্যাঁ, উদ্দেশ্য কিন্তু একটাই আমার, সাবস্ক্রাইব লাইক না, মানুষ শিখুক, বুঝুক, নিজেও একটু দেখা যাবে যে হ্যাঁ আমার ভিডিওটা আমি করেছিলাম, এটাই উদ্দেশ্য। তো টাটা বাই বাই। ফটোশপে আমরা যেগুলো করেছিলাম ইম্পর্টেন্ট, চেষ্টা করবে আমাদের সেই ভিডিওগুলো দেখে আসার। হ্যাঁ, ভিডিওগুলো অবশ্যই তোমরা জানো। টাটা বাই বাই। এই ভিডিওটা কিন্তু আমরা ফটোশপে করেছিলাম, চাইলে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারো। এরকম অ্যানিমেশন দিয়ে আমরা লিকুইফায়ার মাধ্যমেই করেছিলাম, দেখো কত সুন্দর লাগছে। তো আমাদের ভিডিওটা দেখে আসতে পারো, আমাদের চ্যানেলেই আপলোড আছে। এই ছবিটা করেছিলাম, চাইলে দেখে আসতে পারো। এই ফটোশপের মাধ্যমে কিন্তু করেছি আমরা। সমস্ত অ্যানিমেশনগুলো কীভাবে দিতে হয়, কীভাবে শিখতে হয়, ফটোশপের সমস্ত টুলস সম্পর্কে আমরা A to Z ভাবে দেখিয়েছি। এই স্কুলে আমি পড়াতাম, আগে কম্পিউটার শেখাই স্কুলে। এটা আমাদের একটা অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছিলো, সেই সময় আমি এখানে উপস্থিত ছিলাম। স্কুলের ঠিকানা বেগম রোকেয়া কেজি স্কুলের নাম্বার আছে। যদি তোমরা তোমাদের ছাত্রছাত্রীর ভর্তি করতে চাও, সমস্ত জায়গায় ভর্তি করতে পারবে, অসুবিধা নেই।